আমি আল্লাহ নিজে বিয়ে পড়ামো, আলোক দিয়ার কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে বিবাহ পড়াই দিব। এই বিয়ার সুন্নতটা আমার আল্লাহ জারি করছেন কোরআনে কারিমের দুইটা মুতাকাল্লিমের সিগা আছে। ওয়াকালা আল্লাহ আল্লাহ শানু বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরদের সাথে তোমাদেরকে বিয়া পড়াবো। বিয়া জান্নাতে পড়াইছে কে? আবার আমরা যদি জায়গা মতে যাইতে পারি বিয়া পড়াইবো কে? এই বিয়া নবীদের মাধ্যমে আল্লাহ মানব জাতিরে শিখেছে। নবীরা এখন নাই, আলেম ওলামারা বিয়ে শিখাইতে আছে। ও মাগো হুজুরের তরিকা ইসলাম তরিকা বিয়ে শাদী না হইলে আর যত হলা মাইয়া প্রোডাকশন দিবেন, এদের নাম শারমজাদা হায়ম, এদের নাম আর জোরে। এ গ্রহে 810 কোটি মানুষের ভিতরে কি হারামজাদা না বেশি না হালাল জাদা বেশি? তো এর বাইরে 50 মিনিট আর কিতা কই মহাসমুদ্রের মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য 2-4টা মাসআলা বলে দেব ভাই। বিয়ে শাদী সম্পর্কে কিছু কথা কব, শুনবি নি? বলে হুজুর এটার মতো সুন্দর বিষয় আর কি আছে নি? এ চিন্তায় তো মরে যাই হুজুর, হাড় কালা হয়ে যা, অন্তর কালা হয়ে যা। তো এই বিয়ে সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন অনেকগুলো মেসেজ দিয়েছে। সারা পৃথিবী তো বিয়ের লাই হাগল কেন রে? 700 কোটি মানুষ আল্লাহরে মানে না, বিয়েও মানে না। কমনে যে সময় জিজ্ঞের মন চায় রুট আনে ফ্রি সেক্স, কথা কয় না ফ্রি। আল্লাহ কোন সিস্টেমে থাক একবারে ফ্রি হচ্ছে, ফ্রি বলে জেলে ব্রেক করন লাগবে। আল্লাহ জাল্লা শানু বলেন আমার বান্দা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। পুরুষ মহিলা বানাইছে কে? মহিলা নামক সূরাতে খেয়াল করে দেখবেন, একটা সূরার নামে আছে মহিলা, সূরার নাম কোন সূরার নাম এ পর্যন্ত শুনছেন নি পুরুষ নামে সূরা আসেনি? নাই। ও সেতিগো কথা কোরআনে আল্লাহ কইছে রে, ঠিক রে? সেতিগো নামে সূরা, তারপরেও কয় ইসলাম বলে তা করে ঠকাইছে। ঠকাইছে নি? জিতেছে। সাবেরি ভাই এখানে আসেন, এখানে বসেন, বিসমিল্লাহ আমার পক্ষ থেকে। আইয়েন, আপনি ফিসি বললেন কা? এত বড় বক্তা আপনি দিব, আমি আপনারা খোঁজ করতেছি। সূরার নাম নিসা। মহান আল্লাহ কয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। প্রথম আয়াত মহিলা নামক সূরা। ও দুনিয়ার মানুষ, তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে এক নফস থেকে বানাইছে, আদম সফিউল্লাহ থেকে। তারপর তার লাইফ পার্টনার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে আমি আল্লাহ বানাইয়া দুইজনের মধ্যে আর্থিং লাগাইয়া দিলাম, বিয়া পড়াইয়া দিলাম। এই বিয়ার বরকতে জগৎ সংসারে আলোক দিয়াতে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা 810 কোটি মানুষের এই গ্রহে 405 কোটি পুরুষ 405 কোটি মহিলা, এই প্রেমের সংসার আনন্দ গণ মুহূর্ত সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট সব আমি আল্লাহ বানাইছি। সেই আল্লাহরে একখান থ্যাংক ইউ দাও। কে কয়? আর জোরে। এখানে যে আদি মানব আর মানবী দুইজনের সৃষ্টির তত্ত্ব আছে। সূরা বাকারার 35 নম্বর আয়াতে বিয়ের কথাও আছে। ইয়া আদামুসকুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শাইতুমা ওয়া লা তাকরাবা হাযি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম হাওয়া দুইজন আমার জান্নাতে থাকো। আদম তুমি আর তোমার ওয়াইফকে নিয়ে আমার জান্নাতে থাকো, খাও মন যা চায়, তবে একটা নিষেধাজ্ঞা দিলাম, লা তাকরাবা হাযি শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাইলে এই আয়াতেও বোঝা যায় বিয়ে শাদী করেছে কে? আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে আল্লাহ কো খাও খাও। পুরুষ মানুষ তো একা একা মন টেকে না। এতে ফেনী সরকারি কলেজ তুই আইলে আলোক দিয়ে রাখো মিনটা ভালো লাগে না। মাইয়োগ্য দেখলে আই লাভ ইউ, মাইয়োগ্য বেদ্য। এর মানে ভাই তোর আই লাভ ইউ কিছু বেদ্য কোসকা।
এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। না বুঝি কইছ কবেলে নাই রে। তো এই যে হলাই গাইলাবি কয় ঠেলা তো ফিসমু আইছে। আদম শফিউল্লাহর আল্লাহ কবালা লাগাই দিয়ে মেক্কানো সফর করো, তার বাম পাজর হাত দিয়ে অপারেশন করে মহান আল্লাহ তার লাইফ পার্টনার বানিয়ে ফেলছেন। সূরা নিসাতে সে কথাটাই বলা হইল। হাওয়া আলাইহিস সালামের তো ডকের তার পাশে বসানো হইল, ওনার মতো চেহারা, চুল বফ কাটিং, সুন্দর কারে কয়। আদম শফিউল্লাহ এভাবে স্পর্শ করতে লাগে, আল্লাহ এটা কিতাব আনেছেন ধরি চাই না, কলো লইরা খবরদার লা তামাসসুহা, ডোন্ট টাচ হার, তারা ধরিও না। আল্লাহ এটা কিতাব আনেছে, আল্লাহ চুপ হাত্তা তুনকিহা, যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তেইতান কোনো বুঝিনি। হাত্তা তুতিল মহরা, যতক্ষণ না তাকে মোহর না দাও ততক্ষণ বিয়ে হবে না। আল্লাহ মোহর কি বিয়ে কি আয় তুই এটা বুঝি না। আমার কলজা হাড়ি যার গো, কিতাবে লেখে রে আমার কত ডক, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সারা পৃথিবীর সব মহিলার ঢক যদি বোতলের ভিতরে বরস, গ্লাস বরস যা হবে তার চেয়ে বেশি ডক আমার আম্মা হাওয়া আলাইহিস সালামের। আর জোরে আরাবিয়ান মহিলারা লাল গোলাপের ফেল করে। তুই কিতা দেখছ? তুই তো দেইয়ে কাটতি যাস। আল্লাহ কিতা কথা কয় না। মিশর কায়রো বিমানবন্দর দেখলাম এক মহিলা, আহা আল্লাহ 100 কোটি মহিলার চেয়ে তার ডক বেশি। কি তার বডি কার্ড, একটা এক্সরে মেশিনে প্লাস লাইট মারি দিয়েছে আমার চোখ দিয়ে, নিচের দিকে তাকা আলাইছে। কইতে শ্বশুর দেখছেন কেন? তাইলে তো আমনে দেয়া যায়। হেই আমি দেখি কানতে আসি সাবিরি ভাই আমার চোখে গাল বেয়ে ফানি পড়ে। আপনার ভাবিয়ে কয়, জাতীয় ভাবিয়ে কয় ছয় জেসে নাই কাঁদেন কা। কইলাম বোন গো কানতে আসি, এত সুন্দর মহিলা শর্ট প্যান্ট পরা, বুঝা যায় সে অমুসলিম। এই মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবে, এই জন্য আমি কানতেছি। মানুষের কত ডক আমি সেদিন দেখলাম। আমি মনে করছি আরাবিয়ান মানুষ এত ডক না, আরো ডকের মানুষ আছে আমার আল্লাহ সৃষ্টি। এই কিয়ামত পর্যন্ত সব মহিলার ডক যদি এক পাল্লায় রাখা হয়, তুই জিজ্ঞেরে দে কাটতি গেছো ঠুন্ডার মধ্যে, আল্লাহ কিতা দেখছি। ওই বুড়া মধ্যে আরো 60 বছর আগে বিয়ে করছে, আর ভাবি রে এ ভাই সাফে সে সময় বাইর বউ ভাবি সাহেব হেতিও ডকের আছিল, অন্তর দিন গুণা আতর কারাছি হেতির বেল নাই। এগারে হিজ্ঞা হান বানা দে আসে ঠিক নি রে। এভাবে কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয়, আর আমার আম্মার ঢকের এক পাল্লা রাখলে আব্বা আদম আলাইহিস সালামের ওয়াইফ আঙ্গ জগৎ জননী আম্মার ঢক আরো বেশি। আব্বা ধরে এলে তো নয় কত চাই না আল্লাহ খবরদার। আল্লাহ মহারানা কেমনে দিতাম। তোমার ছেলেদের মাঝে একজন আখিরি জামানার নবী ইমামুল মুরসালিন হইব, খাতামুন নবীন, সে নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে দাও, মহারানা আদায় হয়ে যাবে। আমি আল্লাহ নিজে বিয়ে পড়ামু, আলোক দিয়ার কাজী সাহেব লাগতেন, আমি আল্লাহ নিজে বিবাহ পড়াই দিমু। এই বিয়ার সুন্নতটা আমার আল্লাহ জারি করছেন কোরআনে কারিমের 2টা মুতাকাল্লিমের সিগা আছে। ওয়াকালা আল্লাহ আল্লাহ শানু বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরদের সাথে তোমাদেরকে বিয়া পড়াবো। বিয়া জান্নাতে পড়াইছে কে? আবার আমরা যদি জায়গা মতে যাইতে পারি বিয়া পড়াইব কে? এ বিয়া নবীদের মাধ্যমে আল্লাহ মানব জাতিরে শিখেছে। নবীরা এখন নাই, আলেম ওলামারা বিয়া শিখাইতে আছে। ও মা গো হুজুরে গো তরিকা ইসলাম তরিকা বিয়া শাদী না হইলে আর যত হলা মাইয়া প্রোডাকশন দিবেন, এদের নাম শারমজাদা হায়ব, এদের নাম আর জোরে। এ গ্রহে 810 কোটি মানুষের ভিতরে কি হারামজাদা না বেশি না হালাল জাদা বেশি? আর বাঙ্গিসুরি বাল্লাদের তো টেলিভিশন আছে, নয় আরো সাইজ করিয়া লাগবে। এবার বস বিয়া আল্লাহর তরিকা হইতে হইব। আমার আল্লাহ ক তোর পাত্রী বানাইলাম আয়, তুই সিটিং করে বানাইছি আয়, তোর ভিতরে যৌবনত্ব আমি আল্লাহ দিছি রে, আমি আল্লাহ তোর বিয়া শাদীর ব্যবস্থা করেছি, আমার তরিকা মোতাবেক কর। আর যদি অর্থনৈতিক খারাপ হয় একটু অপেক্ষা কর, হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ, আর্থিক অবস্থা সচ্ছল হওয়া পর্যন্ত ওয়েট এন্ড সি, কাজ করো, আমি আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিব। বিয়ের ব্যবস্থা করে কে? তো তুই সারাদিন ক্যালামবোর্ড খেলো, ডাং 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 করস, সরকারের 18 টাকা 20 পয়সা কারেন্ট নষ্ট করবি তুই রাচ্ছা কিতা খেলে? ব্যাডমিন্টন, হুক বল ইজ কামিং 14 গেম বল,
সবের নাই। এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, শরম ভাইচ্ছা নাই রে। তুই দেশের কটিয়া দিছ, তুই 18 টাকা নষ্ট করি রাচ্চা দিনও কি করছ? দিনও খেলবি ব্যায়ামের জন্য, ব্যায়ামের নিয়তে, তাহলে এটা অপচয় হবে না। তোর কাছে মাইয়া বিয়ে দিব কে? কে দিব? কাজ করতে দিব। মুসা আলাইহিস সালাম বিয়ে করছে, আর বিয়ের ওয়াজটা সারা রাত করলে তো শেষ হইতো না। বিয়া মুসা আলাইহিস সালাম কর্মসংস্থান হওয়ার পর সব যাত্রীরা, সব মানুষেরা উঠেরে পানি পান করা, বুঝলি না? সূরা কাসাস। এবার শোয়েব আলাইহিস সালামের মাইয়াও দনগা আছে, তারা ফরদানশীল, মানুষের গ্যাদারিংও যায় না, আঙ্গো বজরি গোল্লারে মার্কেটও যায় না, বাসের আগা দিবই না। আমি গেলা শালা দেখো না মহিলা, মহিলা দেখাইয়া দেয়, আবার কথা কয় কিছু মহিলা হাত পাওয়া ড্যাস দেয়, ভাইয়া তোমাকে কেন অনেকদিন দেখি না, অনেক ভালো। ও রিডে কিতে হবে একটা জীবন্ত পাগলের মতো, ঠিক রে? এরকম করোনা ভাইরাস বর্তমানে আমার এই সমাজে নাই রে। কথা কয় হাতের কি করে চুলের এমনি লাড়া দে, শরীরের কোনো অঙ্গ স্থির নেই। ভাইয়া তোমাকে অনেকদিন দেখি নাই, কে কি একটা ফাইজলামি লাড়া। মুসা আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রান্ত জীবন লইয়া ট্রাইব্যুনাল থেকে ফালাই কোন রকম আসলো। আহারে খানা নাই, চামড়াটা গায়ের সাথে লেগে গেছে রে, লেগে গেছে, পায়ে জুতা নাই, পাও খালানো। দেখে যে সবাই উঠকে পানি পান করে, এগুলো কূপের থেকে পানি পান করে, কূপের মুখে বিশাল এক পাথর দিয়া গেছে। মহিলারা গ্যাদারিং এ আসে না, উনি কাছে আসলো, তোমরা কারা? আবু না শাইখুন কবির, আমাদের আব্বা বুড়া মানুষ, আব্বার ফলা নাই, মাইয়ার করা, আমরা দুইজন, আমরা পানি পান করাইতে পারি না, আমরা গ্যাদারিং এ আসি না, গ্যাদারিং এ আমাদের স্বভাবজাত হয় না। কত এখন পাথর চাপা দিছে, পাথর সরাইবা কেমনে? আল্লাহর কোন যদি ব্যবস্থা করে, 10 জন মানুষে পাথরিটা সরায়। মুসা কলিমুল্লাহ জলিল কদর পয়গাম্বর, শক্তি তো বুঝেন, ঠিক নেই? এটা সরাই নিছে। এবার মেয়েদের দিকে চায় নয়, এবার গাছতলায় বই রয়েছে। মেয়ে ওকে আব্বা কামের লোকের তো দরকার, ইস্তাজিরু, ওই একটা লোকের দেখছি, ইন্নাহু কাউইয়ুন আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত। শক্তির কি দেখছো? আব্বা 10 পুরুষে যে ফাতরিটা সরায়, উনি একা সরা আলেছে, কিন্তু লগে গোস্ত টোস্ত কিচ্ছু নাই, এসকারা ওই ফেরাউন সিটিং তো বাঁচিয়ে আইছে, তো জীবনটা লই আইছে, ওর কথা কয় না, ঠিক নেই? তো আমিন বিশ্বস্ত কি দেখলে? আব্বা আমাদের সাথে সে ইফটিজিং করে নাই, কোনো কথা বলেন, আমাদের দিকে তাকায়ও নাই, সুবহানাল্লাহ কয় না? আর তুই বিয়ের আগে তো তুই ইফটিজিং করস, তোর কাছে মাইয়ার বা মাইয়া কেন বিয়ে দিবি? ওর কথা কয় না? হেতে পাগল হয়ে গেছে, হেতে সুলিডি রায় বাম্বালের মতো, মনে করে মাইয়ার বা বোঝে না, ঠিক কি না? যেগুলো সত্যিকার কাজকর্ম করে, এরাই সোনার ছেলে, এরাই দেশের রত্ন। ডাং ডাং এডি আসলে মানুষ নয়, চেহারা কিন্তু ঠিক আছে গোলালের মতো, আলোক দিয়ার আলোর মতো, আসলে আস্থা সিটিং কমিটির হুরা স্ট্যান্ডিং মহাসচিব। এরকম যুবক একজনও বর্তমানে আর মাহফিল নাই রে, সব খালি তোরাই আসো, তাই কি? এবার মাইও গাইছে শর্মে শর্মে, ক বস আসসালামু আলাইকুম, কয় আমার আব্বা কইছে যাইবারে লাইও। মাইয়া শুবেরিছে, আচ্ছা মা আনো। তো ওনারে কয় কোরআনের ঘটনা বলার তো সুযোগ নেই, আয়াতে কারিমাগুলো দিয়ে কখনো তোমরা আমার ফিসে ফিসে চলো, মহিলা মানুষ তোমরা আগে যাইও না, আগে মহিলা যাইলে তো ফাঁসাটা দেখা যায়, ঠিক নি রে? পুরোই তো সৌন্দর্যতা না, সামনে দিয়ে দেখলে সুন্দর, ফিসে দেখলে সুন্দর, যেমনে চাইবো সুন্দর, সব সুন্দর ফেসবুকে দেয় দে চিনি ছাড়া দে লাড়া, কেন ঠিক নি রে? কত ইউটারন কেমনে করবো লস্করাট, ডাইনে ফিরার সময় ডাইনে একটা কঙ্কর নিক্ষেপ করবা হাসাত, তাইলে আমি বুঝি আমাদের ডাইনে টার্নিং লইতে চুপ, মুখ দিয়ে কথা কইব না, কারণ মহিলাদের কণ্ঠটাও ফর্দা, কে কয়? ফালা তাখদানা বিল কাওল, মহিলারা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলবে না, ইতি আল্লাহ, ইতি দেখছে। আর যে সমস্ত মহিলারা যদি কয় আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কুকিলা, ঘুম ভাঙ্গাইয়া যায় কুকিলা, আল্লাহর গজব হচ্ছে কুকিলের উপরে, ঠিক কি না? আর ঘুমে তো ফাতলাকা, আমি এটাই বুঝি না, আমরা শুইলে ঘুমে আর খবর নেই, ফজরের সময় জাগি, চোখ তার কুকিলে হি এনে নি চৌ দেয় খালি, কথা বুঝছেন নি? এবার দেখেন
তাইলে মহিলাদের কণ্ঠটাও পর্দা। তুমি ডাইন বাম বলবা না, ডাইনে ফিরতে হইলে পাথর নিক্ষেপ করবা। জীবন্ত কোরআন কথা বলতেছে আমাদের সামনে, বামে ফেরার সময় বামে একটু করবা, তবে আমার ফিসে ফিসে চলো, পাথর এইভাবে নিক্ষেপ করলে আমি বুঝবো। মহিলাকে তিনি সামনে দিলেন না। ওই শুআয়ব আলাইহিস সালাম জামানার নবী আমার এখানে আসবে আসবে গো। ওই আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে লাড়ি এনেছিল, জয়তুন গাছের লাড়ি, ওই লাড়িটা শুআয়ব আলাইহিস সালামের কাছে আছে। এ হোরে দেন না লাড়ি, এক লাড়িয়ে ক্ষমতা দখল করিয়ে লেব। লাড়ি লাগা লাড়ি, ঠিক কি না? লাইট গেল বাইনি ইডারে থুইলিটা অজাগর সাপ হইছে। ফেরাউন সিটিং এর শো খাই গেল। এ কাক করছে হাফের মাথা নিচের দিকে এক ঠোঁট, উপরের দিকে এক ঠোঁট। ফেরাউন সেদিন 10 বার 40 বার আইছে। কবার রে আইছে? 40 বার। তার জীবনে কোনো রোগ শোক নাই। সেদিন হাতে হাফ ইটার দিয়ে আইছে। প্রধানমন্ত্রী আর পিএসএ কর আপনি ঘটনা ঘটাইলেন দে, আর যদি খালি আগার বেড়ামে আছে কো ভাই কইছে রে, কনা কইতাম না। কয়ে সাফিটা এমন ভাবে হা করছে, আসমান জমিন পর্যন্ত তার হা, মনে হয় যেন আমার সংসদ সহ খাইয়ালার। আই ডরাইছি, আই যে মুসা গেছি, এ কথা তো কারো ঘরে কইতাম পারি না। সেই মুজিজার লাঠি শুআয়ব আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়ে রাখছে। ওনে মাইয়া ঘর বিয়া দিব, লাডি ডাহা দিয়া দিব রে, ঠিক না রে? আঙ্গ হরে রে ইচ্ছা লাডি দিছিনি, দিছিনি দেন মাইয়া ঘর দোয়া করি দে। তো দোয়ার ভিতরে সিটিং বেশি, তুই সিটিং কে কত রাজি বাইর মতো করি, তুই সিটিং কে সিটিং আজি আজি এতে ওর আলোক দিয়া লস্করহাট ফেনী টাউনের মার্কেটের জায়গা বাড়ি ব্যাগ হোলার কো নামে দি জির করে মুছে দে। আল্লাহ দিব জি, তোর আল্লাহ দিব। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। এতে মসজিদের সামনের কাতারে বইয়ে তার মতো সন্ত্রাস আর কে আছে? এতে বুড়া সন্ত্রাস। হাতে কি সন্ত্রাস? আরো জোরে কি সন্ত্রাস? তুই আল্লাহর কোরআনের দিয়ে আদি সৎকা, তোর উপর আল্লাহর গজব করবো। তুই কি রাজি? তুই কি এর বুড়িগা? আল্লাহ 12টা অ্যাকাউন্ট নম্বর থেকে সম্পদ বিতরণ করছে। 8টা অ্যাকাউন্ট থেকে আম্মাজিরা সম্পদ পাইব, আর 4টা অ্যাকাউন্ট জবিল পুরুষ 12 জন, 4টা থেকে পাইব পুরুষেরা। শুধু একটা অংশ পুরুষ একটু বেশি পায়। আব্বার সম্পদ থেকে পিতা এই পুত্র হাইব 2টিয়া, মাইয়া হাইব 1টিয়া, ঠিক কি না? ইসলাম দেখছেন নারীদেরকে কি অধিকার দিছে, আল্লাহ ভাগ করে দিছে। আর আপনি মাইয়াগর নামে হোলাগর নামে সব দেন, মাইয়াগর দোয়া করেন। তুই এডি করো কা? তোরে দোয়া করতে কইছে কে? দোয়াও সিটিং বাজির ভিতরে ঢুকাই দিছি। 60 রকমের দোয়া আমি হিসাব করছি, আরেকদিন কইম দোয়া কেন কবুল না। এই এক রকমের দোয়া হলো সিটিং বাজি দোয়া। দোয়ার নাম তোরে যেন দোয়া করতে কয় না তো আল্লাহ মাইয়ার জায়গা যা আছে দিয়ালা। আর এই দুনিয়াতে ফেনী টাউনের জায়গা সবচেয়ে হাসতা সম্পদ হইলো মাইয়ার গোড়া কাটটা। একই প্লাট, এক প্লাট যদি 50 লাখ বেচা হয়, মাইয়া যদি একটা ফ্ল্যাট হয়, মাইয়ার এটার দাম মাত্র 1 লাখ টাকা। অন্য কারো কাছে বেচতেও হারে না, বাইরের দমকায়। বনে যখন অন্য কারো কাছে কাস্টমার খোঁজে, কাস্টমারের মূল্য লাগে কদালাম জানোস আমি কার কার কেটে গেলি রে কটা হাত মালিক কইছো আমার বোনের জায়গা আমি লোক ইতি ইসরায়েলি ভাই। আজকে 80 বছর শুনলাম ইসরায়েলেরা ফিলিস্তিন দখল করে। কি দখল করে? ফিলিস্তিনের জায়গা দখল করে জমি জমা বাড়িঘর সব লুট করে। আমি বাংলাদেশে কিছু ইসরায়েলি ভাই দেখছি, তারা বোনের গো বাড়ি দখল করে রে। বোনের গো জায়গার দাম আছে 50 লাখ টাকা, হাতে লইয়ালার 1 লাখ টাকা দিই। হাতের নাম ইসরায়েল, হাতের নাম এরকম ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে, তাও কয় আছে। এরা এটা মারাত্মক গুণ হইব তোরে বাইরে ভাই। বন্ধের সম্পদ আল্লাহ, আল্লাহ দিয়ে দিছে বাদ করে, তুমি ফাইজলামি করার দরকার নাই। ও মুরব্বীরা, ভুল যা করছে এ ভুলের আর খেসারত নাই। তাড়াতাড়ি মাইয়ারে অংশ বুঝাই দেন। আপনার কবরের কোপ ফোলা খাইতো না, ফোলা যাইয়ে কবর গো আব্বা আপনার 10টা কোপ দিছে কে ফেরেশতা? আরে আব্বারে একটা দে, আমার 9টা কোপ দে। কইব নি? কইব? আপনি কেন আল্লাহর কোরআনের উপর হাত দিলেন? আল্লাহ আমার প্রিয় বন্ধের অংশটা তুমি দিয়ে দাও। অনেক সময় আলেম ভাইরা বোনের জায়গা দখল করে খাইয়েলা। এই মামলাতে আলেমেরাও আছে।
হুজুর তো সে না, হুজুর মাসলার ভিতরে হাঁদা করে দে। কত রে আব্বা বিয়ে দিবার সময় তো জামাই রে দিছে না, সোফা সেট দিছে না, আরো কিতে কিতে দিছে না। তোর বিয়ে তো আব্বা 10 লাখ টাকা খরচ করছে, তোর জামাই বিদেশ গেছে তো আব্বা টিয়া দিছে। কি এর অংশ নিলে ধ্বংস হইব। কত মাসলা বার করে। হানের হাদিস হইলো হানের মান, এটা হলো হানের হাদিস, হানে মান। আহারে হুজুর রে, আহারে হুজুর, তোর বিয়েতে তো তোর আব্বা 20 লাখ টাকা খরচ করছে, তুমি সেই টাকার হিসাব উঠাও কেন? আব্বা মরে যাওয়ার পর যা থাকে ফরজ মোতাবেক বোনদেরকে অংশ দিয়ে দিবেন। আল্লাহ আপনার ভবিষ্যতের জন্য আল্লাহই যথেষ্ট। পড়ি আমরা আমিন। মনে কষ্ট ইয়ে তো শ্বশুরে কি দিছে? লাড়ি, এক লাড়িয়ে ক্ষমতা পাই গেছে। আর আঙ্গ শ্বশুরেরা দেয় না, জিজ্জা মারে দোয়া করে দেয়। আল্লাহ দিব বাবা, তোমরা আল্লাহ দিব। নবীজি যদি ফাতেমারে জাতা দিতে পারে, ইয়েমেনি বিছনা চাদর দিছে, তারপর আরো কিতা দিছে, ফ্লেট টেলেট দিছে, বালিশ তোষক দিছে, আরো কিতা কিতা দিছে চাই লইয়া। তো নবী রাতের একটা জাতা যদি হুজুরে গম পিসার জন্য জাতা দিতে পারে, তো বর্তমানে মাইয়ার বাড়া জামাইরে বা মেয়েরে কি দিব? রাইস মিল। 2 কোটি টাকা তো রাইস মিল একটা পাই যায়। তুমি যেন মাসলা আর সুন্নত টোক, তো সুন্নত মোতাবেক দাও না। মাইয়ার গো বেলায় আইলে তুমি মাসলা টোক, কথা কয় না। মেয়েদেরকে প্রতিষ্ঠিত করে দিবেন। ছেলে আপনার, মেয়ে আপনার। জামাই যদি গরিব হয় সাইতুকা, আল্লাহর রাস্তায় তারে এস্টাবলিশ করে দিবে। সকলে সুখে থাকুক, পড়ি আমরা আমিন। খালি মাসলা টোকায়, তো মাসলা টোকাইলে নবী যদি ইয়েমেনি চাদর দিতে পারে, আপনি স্বর্ণের চাদর দিবেন মাইয়ারে। দেই নবীর পার্টি কবে আছে ওরে গুমজানি। সোহাইব আলাইহিস সালামে লাঠির বরকতে কাম 2 বোনের একত্রে বিয়ে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম আমানতদার ছিলেন, তিনি কি ছিলেন না? তাদের দিকে তাকায়ও না, নসিবে আছে। তুই তো বিয়ার আগে মাইয়ার 1200 লজিটিক লাগস, মাইয়ার 1200 কোবা দিবি না মাইয়া আমার কাছে। কার কাছে দিবি? কেডা 10টা ঘন্টা 20টা ঘন্টা কোবা। এরকম মাইয়ার জামাই বর্তমানে আমার মাহফিল একজন ও ভাই নাই রে, নাই রে। দেখলাম আমার এলাকা কোভায় শ্বশুর শাশুড়িরে মারি, মাইয়া দিবে পারবা না? সুল্লুক পাতে দিবা না? কমা ও আব্বা, আব্বা কইস না। গোলামের ফু 2 বছর মাইয়ার পিছু পিছু করছে না, চাইনিজ খাওয়াইছে না, এখন চাইনিজ কুড়েল খা। মুসা আলাইহিস সালাম কি তরিকে বিয়ে করেছে? ও যুবক, এ কোরআন তোমার জন্য মডেল। সূরা কাসাস, সুবহানাল্লাহ পড়ো। আমার নবী 9 মতান্তরে 11টা বিয়া, 13টা বিয়ে, এভাবে একতলাপ আছে। সবগুলো বিয়ে আমার আল্লাহ হুজুরের করাইছে। বিশ্বের তৎকালীন সারা সুন্দরী, সারা ধনী, নাম তার খাদিজা, নাম তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর 2 থেকে 3টা বিয়ে হয়েছে, সন্তানও 7 জন আছে, কম নাই। 40 বছর হয়ে গেছে আমার আম্মাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের তকবকে তরুণ, তেগড়া তরুণ, জান্নাতি চেহারা। আহা, আকাশের চাঁদ মাটিতে চলে রে। টাকার আলামিন হইছে, আমি একটু দেখুন। অর্থনৈতিক দায়িত্ব দিলে মানুষ চিনা যায়। লেবাসে ইসলাম চাইরা না, মেইন হলো অর্থনীতি, মুআমালাতে ইসলাম 12 আনা। আফসারির লগে লেনদেন করলে বুঝবি আর থেকে 1 নম্বর না 2 নম্বর। এমনি কিন্তু লেবাস আবাসে মাত্র কাবার ভিত্তি তুই আইছে এতে জানে বুজুর্গানে দিন রাত। আসলে সিটিং কমিটির হুরা মহাসচিব, ঠিক না? আম্মা যে কিসে আনা ফিয়েসরে কইছে, তার ডার্লিং বান্ধবীরে কইছে মোহাম্মদের একটু আমছে আনছে। তুমি আমার এই ব্যবসার কাফেলা লই এত টাকা ফুঁসি, এত টাকা মূলধর, এত উঠ ইয়েমেন থেকে একটু ব্যবসা করি আসো, দেখি তোমার পলিসিটা কেমন। এবার প্রতি বছর আম্মা যেভাবে ব্যবসায়ী কাফেলাকে পাঠায়, তারা যা লাভ দিছে, আমার নবী রহমতুল্লিল আলামিন বরকতের নবী 2 গুণ 70 গুণ লাভ দিয়ে তারে ব্যবসা বুঝে দিছে। এবার আম্মাজি মনে করলো রে, মনে করছি আজ জীবনে বিয়া বইতাম না, ওই এরকম অজ্ঞা মানুষের কদমে জীবন যৌবন লুটাই দিলে ভালো হয় রে। এখন আম্মা হইলো সিনিয়র মানুষ, কেমনি গীতা করি, মনের লগে যুদ্ধ করছি। মহিলা মানুষ প্রস্তাব দিয়ে লেছে, মোহাম্মদ আই লাভ ইউ। আই লাভ ইউ এটার রেসপন্স করা যাইতো না, আমার চাচা আছে, বিয়ের প্রস্তাবটা আমি আমার চাচা
আব্বাকে দেখি নাই, আম্মাকে দেখি নাই, সব তো আমি আমার আগে সব শেষ। আম্মারে দেখছি তো একটু মনে আছে। দাদা আব্দুল মোত্তালেব মহব্বত করে দিয়ে গেছে চাচার কোলে। আমার চাচারে খোঁজ খবরটা নিতে হইল। আর আঙ্গ যুবকরা যদি বিশ্বের সেরা সুন্দরী আর সেরা ধনী যদি কোনো কেন রে যদি কইতো আই লাভ ইউ, কি এর আব্বা আম্মা আবার চাচারাও শুনাইব। আইসি 2 বছরও খবর নাই ম্যাডামের কাছে, ম্যাডাম আমরা আসলে কি আমরা আই লাভ ইউ কইছে? হ্যাঁ ঠিক রে। এরপরে 1 বছর পরে হুঁশ আইলে কইতো হ্যাঁ কইছিলাম তো। বিয়ে শাদী বাচ্চা বড় হয়ে যেত, কি রে আঙ্গ মিন্টুরি দেই না কা কইতো আব্বা ভাগ্য লাগি গেছে আব্বা, সারা বিশ্বের সেরা সুন্দরীর লগে সেরা ধনীর সাথে আর বিয়ে হয়ে গেছে। আই বিল ক্লিনটন হয়ে গেছে, টনে টনে সম্পদ আর করি। রহমতুল্লিল আলামিন কেমন আদর্শ। আমার কলিজার টুকরা চাচাকে শোনাতে হবে, চাচা যদি ইয়েস কয় তাইলে কাম হইব। একদিন চাচারে শোনা, চাচা আর কতকাল গরিব থাকবে? ওয়াফা আম্মাল ইয়াতীম আফা, তারপরে আলামিয়া জিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমি কি আপনাকে ইয়াতীম পাইনো, নিঃস্ব পাইনো নি? মানুষের কাম করি বদিল্লা দিয়ে আপনি খাইছিলেন মক্কাবাসীর ঘর, আমি আপনারে এমন আশ্রয় দিছি ও নবী, সমগ্র পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রয় আমি আপনাকে দিয়েছি। চাচা কইরে কিতা কসবা আজ আসলে কি ঘটনা আছে নি? কহ আচ্ছা চাচা একটু বুদ্ধি যুক্তি চিন্তা করিল। এবার 3 দিন পর চাচা ইয়েস কয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা আপনি 3 দিন, এই কথাটা আরো আগে বললে তো পারতেন। তখন চাচা আবু তালেব কয় বাবারে আমি অনেক ভাবনা চিন্তা করেছি, এই বিধবার সাথে তোমার বিয়া সর্বসুন্দরী, সব দিক থেকে গুণান্বিত, ওই বুড়োকে তারপরে মহিলাকে বিয়ে করে আমার কি লাভ? চাচা ও বাতিজা যেদিন আমি থাকবো না এই দুনিয়াতে, তোমার জন্য যদি কোনো আশ্রয়ের প্রয়োজন হয়, দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, আমার আব্বা আম্মা যেভাবে চলে গেছে আমিও চলে যেতে পারি। ও বাতিজা এক সময় খাদিজার মতো তোমার প্রাণ সখার দরকার হইতে পারে, তার অর্থ সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় চাচা এমন সময় কি আমার আসবে? চাচা আবু তালেব কয় ও বাতিজা মুহাম্মদ হয়তো তোমার জীবনে এমন ঘটনা ঘটতেও পারে। ঠিকই তায়েফের জমিনের এ মায়ের সে সময় আমার আম্মাজির দরকার ছিল। মক্কাবাসীদের নির্যাতনের সময়, বেলাল হাবশির নির্যাতনের সময় অকাতরে পয়সা দিয়ে দিয়ে জেল থেকে মানুষগুলোরে মুক্ত করছে। কথা ঠিক কিনা? এবার আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আম্মাজিকে বিয়ে করছে বিশ্বস্ততার কারণে। তিনি নিজের চরিত্রটাকে ফুটাই তুলছে, উনি কর্মঠ, উনি আমানতদারিতা। আমাদের যুবকদের মাঝে আমানতদারিতা নাই, কর্মঠ নাই, সারাটা দিন ডাং 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 দিশে পড়ার জন্য এত ছক্কা খেলে, এতে বই একাতে আর ওরা কিতা কিতা এমনি ঘুরায় ছক্কা ওয়াই কিন্তু কিতা কস না প্র্যাকটিস করি। তো তোর কাছে কে বিয়ে দিবে রে ভাই? কস তোর বিবেকটারে তুই প্রশ্ন কর। তোর লগে মাইয়ারে বিয়ে দন মানে মাইয়ারে টাকের তলে হালাই মারি দন, একই কথা। তুই তো টাকে তুই আরো জানোয়ার, টাকের তো ব্যারেক আছে, তোর তো ব্যারেক নাই। তুই রাত 2টা 3 পর্যন্ত দোয়ানো আড্ডা দেস, তুই তো খারাপ, খারাপের সুপারলেটিভ আখরাপ, ঠিক কিনা? কথাটা বেড়ে যাচ্ছে এভাবে। যদি আল্লাহর প্রতি তোমরা তাওয়াক্কুল করতে পারো, যুবকেরা কর্মসংস্থান যদি করো, পড়ালেখা যদি করো, এস্টাবলিশ যদি হও, ম্যাজিস্ট্রেট হও, চেয়ারম্যান হও, বিভিন্ন রকমের যদি তোমরা আগাই আসতে পারো, আল্লাহ শাআনহু তোমাদের সুখের সংসার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মত তোমরা যারা বিয়ে হচ্ছে আমি নবীর সুন্নাত, তোমরা যারা আমাকে ভালোবাসো, এই বিয়ে যারা করবে তারা যেন আমার সুন্নতকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নতের ডিনাই করলো, বিয়াকে ডিনাই করলো, তারা আমার সুন্নতের ডিনাই করলো। কথা ঠিক কিনা? তাহলে বিয়ে যত তাড়াতাড়ি করা হয় তত তাড়াতাড়ি নবীর সুন্নত আদায় হয়, ঠিক কিনা? তাহলে ইনশাল্লাহ বিয়া করবেন। অনেকে 30 বছর হয়ে গেছে হাতে বিয়া করে না গো, করেনি, কারণ এস্টাবলিশ হইতে পারি না। কি এস্টাবলিশ হইবি? আসতে তো তুই 60 বছরের বিশাল হয়ে আইছ, 30 বছর গেছে, 40 বছর পর ডায়াবেটিসের তোর এসকারা ফোলা মাইয়া, তারপর জোয়ান থাকতে ফোলা মাইয়া না হইলে তো তুই চশমা টোকাতে ফোলা দৌড় দিবে। আব্বা হাই থ্যাংক ইউ করে চশমাটা লসে রে গোলামের কনে রেগেছে। হ্যাঁ এরা এতে কই রে লাড়ি কই
ঠিক কিনা? তাহলে বিয়ে করবি বড় যৌবনে, কোন যৌবনে? তাইলে হলাম মাইয়া বড় বড় শক্তিশালী হইব রে। নবীজি তোমারে পরামর্শ দিছে মহিলা 60টা গুণ দেখি বিয়ে করবা। কয়টা? তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা ইয়া আবা হুরায়রা। নবীজি কো মহিলা সার্টিফিকেট 60টা চাইবা, মেট্রিক, আইএ, বিএ, এমএ। প্রথম সার্টিফিকেট হইল লিমালিহা, মাইয়ার বার মালটাল আসেনি একটু চাইবা। তারপরে 2 নম্বর হইল হাসাবিয়া, তার বংশ, তার তাগো স্বভাব প্রতিপত্তি আছে কিনা। অলি নাসাবিহা, হাসাবিয়া আও নাসাবিয়া অলি জামালিয়া, মাইয়াকে সুন্দর আসেনি, দেখলে তো সহজে গনি করে কথা কয় না। ও মাগো 4 নম্বর ওয়ালি দিনিয়া, সাইবা মহিলাকার ধর্মকর্ম ঠিক আসেনি। তবে 4টা সার্টিফিকেটের ভিত্তিতে যদি সবগুলা সি গ্রেড থাকে, ডি গ্রেড থাকে, একটা তারপরে বি পাস, সেটা হচ্ছে ধর্ম। ফাজফার বিযাতিদ দীন, ধর্মের কারণে তাকে বিয়ে করাইয়া লাও। ইজ্ঞার দ্বারা তুমি উন্নতি সাধন করতে পারিবে। অনাডা ফাজফার বিযাতিয়ার সনদ চাই না, সাথে জামালিহা, মাইয়াকে সুন্দর আসেনি, বাংলা লিঙ্গের মতো লাগেনি, কাছে থাকুন। এ বাঁধন যাবে না ছিঁড়ে, ঠিক কিনা? হ্যাঁ, ও দেখা তোমায় দেখিয়ে দাও, ওরে কথা কয় পুরা শরীর আছে হেকিনা দেয়া না। ফ্ল্যাশ লাইট হইলে বিশ্ব রোড কত বড় মাইয়া এনতি উস করে দিয়ে দে, ও দেখা তোমায় দেখিয়ে দাও। নিচে দেখি ব্যাসলিন না কিটা লেয়া, ওরে কথা কয় না। ইগুনের ঘর আব্দুল কাদের জেলানি আছে, কোন নেককার মানুষ হয়েছে। ও মা গো তিয়ালিদের হুত সারে খারে যায় যায় রে, ঠিক নি? ইগুনের ঘর মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, রাষ্ট্রপতি হয়েছিনি, ওই তো ন, এটা উড়বা গেছে, ওরে কথা কয় না। বেশি ডকের হার হার নি, ডিমা হুডিল্লা দিয়ালা, ডিমা হুড়ে না, কথা কয় না, ঠিক রে? সিরাজ কই তোর 22 পুরা টেকে না, অজ্ঞা হুড়ে, ওরে কথা কয় না। আল্লাহ গো বান্দা বুঝি রে, তোর আব্বা আম্মা সয়েজ করে তোরে বিয়া করাইছে, তোর কতর মন কষ্ট, তোর কলজাটা ঠান্ডা হয় না। কজিয়াত তোর মন কষ্ট ফাসা তাকরাহু শাইয়ান ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। মাইয়া গাজান তোর সয়েজ কদর কম হইছে, মাইয়ার ভিতরে আমি কাবার ইমাম দিয়া দেবো, এই মাইয়ার ভিতরে আলোক দিয়ার উপজেলা চেয়ারম্যান দিয়া দেবো। তারপরে মাইয়ারে বিয়া করার কারণে আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিয়া দেবো, জমি কিনতে হারবি, সব জায়গা হুন্ডা কিনতে হারবি, আয় আল্লাহ তোরে খায়রান কাসীরা দিয়ে দিব। সূরা নিসাতে আমার আল্লাহ কয়, এই পৃথিবীতে যত বেটা কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, রাষ্ট্রপতি হয়েছে, বিয়ার আগে না হরে আরো জোরে। ও মাগো যদি ফতি হইতি চাস, আগে বিয়া কর কর রে। বিয়ার আগে কোনো বেটা কিছু হইতো, নিজে ভাত খাইতে মাথায় নো, বিয়ার হরে লালা খাইছি, ঠিক না? তাহলে বিয়ে শাদী এ 60টা কোয়ালিটি, কয়টা? ধর্মটা চাইবেন। ধর্ম তো এখন আমাদের মাঝে নাই, ধর্ম আমাদের মাঝে নাই এখন। আমরা শুধু সৌন্দর্যটাই চাই, বা সুন্দরের সমারোহ, এটা হলো অপশনাল। মেইন জেনারেল সাবজেক্ট হচ্ছে তার দিন। আমাদের আম্মাজিদেরকে আমরা দিন শিখাইতেছি, কষ্ট হয়, কষ্ট হয়। তারপরে বিয়ের আগে অনেকগুলো কথা আজকে বলবো, শুনেন ও যুবকেরা, দরকার আছে। বিয়ের আগে ফাত্রি চাওয়া সুন্নাহ, ফাত্রি চাওয়া চাইছেন নি? আপনারা তো বাপ দাদারে দি, দুলাভাইরে দি ফাত্রি দেখা, দুলাভাই আই কেন চাই তো বা আস্তাক আপনারা চা। এরপরে যেটা চা চা দুলাভাই বেকে চায় 20-22 জন আয় 50 কেজি মিষ্টি টিষ্টি আনি, মাইয়া হেলাম করে দোয়া করে দে, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক। 3 দিন হরে না এত যে, ঠিক রে? দোয়া করে দে বৌমা, আল্লাহ বাস। তোমার বৌমা কতক্ষণ আইসো, হোলার বাপে চাও জায়েজ নি, কথা কেন জায়েজ নি রে? এই কথা কেন বুঝাই পারলেও আজান দিচ্ছি, আরো কত শিরে শিরে পড়বো তোকে বই উচ্চা খালি। বিয়ার সময় চাইব কে? ছেলে। কে চাইব? ছেলেরাও সে আনা বাগনি রে বা বড় আফারে দি চাওয়ায়, ও মাইয়া চাইতে চাইতে 100 গা শেষ। এ মাইয়ার জাত, মাইয়ারা মাইয়া করে সাপোর্ট করে না,
যদি বন্দি বাগনিদি দেখান মাইয়া যদি চান জীবনও বিয়ে করতে পারতেন না, মরে যাবেন কই আজরাইল আলাইহিস সালাম আই যাবে কব তোর বিয়ে হরে যা কবর খান্দা, ঠিক নেই? কাফা আলোক দিয়ে দেখছিলেন দক্ষিণ পাড়া মেয়ে, এটা নাই দেখ কেমন ভাইয়া, দারুণ রে দারুণ, 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে তো আগাইতে পারে না। মাইয়া সডক সডক কথা কন কয়। আচ্ছা ঠিক আছে, লস্কর হাট ছান চাইছে আফা কি বুঝলেন, 1 কোটির ভিতরে একটা মেয়ে, তাহলে আগাইতে পারে। কাপড় ফিনছে তো কিরকম লাগছে, দূর এটা নিয়ে একটা হরির মতো মানা না, তুই হেলাম করবি তোর হাতটা ইচ্ছে হরি মানা না, হরিকে একটু মাইয়া মাইয়া বাপ। আচ্ছা ঠিক আছে, তাইলে বেরুলি দইন হাড়া চাই গেছে, আফা কি বুঝছেন না, দূর খাওয়াইছে মেয়েও ডক 100 খেসো মালা এটি গাড়ি গে ঘরের দুই দেখছি মূর্খা পায়খানা করে রেখেছে। ও গার এক দোষ, মাইয়ারাই মাইয়াকে বিরুদ্ধে কয়, এরা একই প্লেয়ার, আর্জেন্টিনার হইলে খেলে একরকম, ব্রাজিলের হইলে খেলে একরকম, ওরা কথা কয় না। হরি থাকতে বড় খারাপ, তার মতো খারাপ আর নাই। এ বইকে আবার হরি হলে হের হুতের বড় কয় ইতিহাসটা খারাপ, হেরা একই প্লেয়ার, শুধু জার্সি পরিবর্তন করলে আহারে নির্যাতন। বিয়ার হরে বুঝবি এসব সাবজেক্ট, ওর কথা কয় না, ঠিক কি না? যদি মোটামুটি হয়ে যায় কোন রকম বিয়ে হবে, একটা না শুরু, আল্লাহ দিলে আরো 3টা তো করতে পারবে। এই বিয়ের ভিতরে আল্লাহর গজব, আমাদের মুসলমান সমাজে বেহায়া বেলল্লাপনা চলে। খবরদার ছেলেকে দেখাইবে, মাইয়া কয় আমরা আমি কত শক্তিশালী, তুমি কি জানো, তুমি দুর্বল। কিভাবে আমি দুর্বল? তুমি যখন আমার বাড়িতে গেছো তুমি কত ভীরু, 10 জন বন্ধু নিয়ে গেছো, আর আমি একা একা তোমার সাথে দেখা করেছি। তারপর তুমি যখন চলন্ত এসেছো, 400 মেহমান নিয়ে এসেছো ভয়ে, আমি একা একা রানীর মতো তোমার বাড়িতে এসেছি। আসলে তাই তো, কষ্ট হয়নি রে? তো এখন আসেন, আপনারা বসেন, অনেক উপকৃত হবে। বিয়ের নামে গায়ে হলুদ আসেনি, এ যত গায়ে হলুদ হইব এদের ঘরে ভালো সন্তান পয়দা হবে না, এদের ঘরে হারামজাদা পয়দা হইব, কারণ গান বাজনার মাধ্যমে বিয়া হয়। ইস্তেমাউল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান বাজনা শোনা ফতুয়াতে হইল ফুসুকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, এটার দ্বারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ নেওয়া কুফরি। এতে বিভিন্ন গায়ক গায়িকা গায়ে হলুদ অনুষ্ঠানে শিল্পীরা নিহিল, ঠিক কিনা? অন ফোলার করে ভাড়া করিয়ে নি ড্যান্স দেয়া, টুট 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 টুট, তোর ঘর হইব জারুগা, কি হইব আর জোরে জারুগা, কে কেউ আইতিছে সাতুড়া। তাইলে আমার এই দেশে এই গায়ে হলুদের নামে অশ্লীলতা হইব নি রে? কথা কইব নি? আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহকে কত কষ্ট দিছ, নাউজুবিল্লাহ। আল্লাহর আইনের সরাসরি লঙ্ঘন। নবী বিয়া করছেনি, সাহাবায়ে কেরাম করছেনি, আউলিয়া কেরাম করছেনি, আলেম ওলামা বিয়া করছেনি, কেননে হেননে কেননে, তুইও বিয়া করবি হেননে কেননে? মা গো বিয়ে জীবনে একবার, মানসি কি কইব? কিতাবের নাম মানসি কি কইব? কিতাবের নাম। বুড়া ময় মুরব্বীরা পর্যন্ত ডেক সেট দেয়, ছেলে মেয়েরা উলঙ্গ নাচে, তোরা চাই সিডি করে ক্যামেরা করে ইচ্ছা গুণ হইব তো গো, ক্যামেরা বাড়া দেশ জিরে জিরে কোপ করবো, ক্যামেরা কখন দিয়ে জুম করছিলি এদিকে, দেখলি রে বুড়িগা ফান খায় রায়, বৌমা কো ড্যান্স হয়, ডিস্কো ড্যান্স। বুড়িগা বৌমাকর দিকে চাই, স্ত্রীর দিকে চাই আসে, বলেন গো হাস্তার আমলে তোরে বিয়ে করছিলাম, সাইকেলে করে আনছিলাম, আর আর হলা 50 খান গাড়ির বহল লই যাইব, 4টা বেরোর জব করবো, 8টা হাঁড়া জব করবো। আরে বোন 4 হলা বিদেশ, সে সময় তো ভাত খাইতাম, মাথায় নো দাও বাইরে 1 কিলো আন খাওয়াই দাও। বুড়িকে বুড়ি দোনোকা ঘরে ওইটা তো ড্যান্স হয়, এই রাত গায়ে হলুদ ক্যামেরাও করেন, 100-150 পুরুষ মহিলা, ঠিক রে আন খা আহা, বুড়িকে মাথা তালি দেয়, বেন্না হুজুরে ধরছে, হুজুর কি হচ্ছে এটা আপনার বাড়িতে কিতা চলছে? আচ্ছা হুজুর ডাক দিয়েছে, এটা কই এটা কই,
হুজুরি হিট্টু গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, ও লেজে গরু লাড়ে বেটে, গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে। গরুয়ে বুড়িকে যদি কইতো বো মারা ও নাতিরা নাতিনেরা মেহমানেরা, আর বাড়ির যদি নবীর সুন্নতের কোন খেলাপ কাজ চলে, সমস্ত অশ্লীল নৃত্য চলে, তাইলে কোন হুজুরে গরু জব করব, কোন হুজুরে বিয়া পড়াইব। তারপরে আমি দেখবো হয় তাদের একদিন, আর আমি বুড়িগার 8-10 দিন যা লাগে দেখে নিব, ঠিক না? কইতো নাতি নাতি তোর বিয়ে তাই না, আর নবীর বিরুদ্ধে চলবি, আই নাই বেগুন তারের মতো সোজ হয়ে যেত। আসলে বুড়ো তো হাত খাইছে, চালা উড়াও গুন্ডি 500 টাকা দিয়া। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন আছে না নাই, অনেক কইন তুই এর আগে লইছিস। এরকম বুড়িগা আরো জোরে এ ভাই নাই রে। নবীর সুন্নাহগুলা কোথায় গেছে? আরো এক আল্লাহর গজব আই গেছে, হাসতে হাসতে অনেকগুলো ফরজ বলি যাইয়ে। মহরানা ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফায়াতিবানা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। ও আমার বান্দারা, মহিলাদের অধিকার দিয়ে দাও, মহরানা দিয়ে দাও, সানন্দ চিত্তে দিয়ে তাকে ভোগ করো, লাইফ পার্টনার হিসাবে নিয়ে নাও। তাইলে মহিলাদের মোহর দেওয়া সুন্নাত, মোহর দেওয়া সুন্নাত, মোহর দেওয়া সুন্নত নেই, ফরজ। তালে লাড়িচ্ছা, তালে হাল দিচ্ছা, মহিলাদের মোহর দেওয়া। 4 নম্বর মাখরাজ, মহিলাদের মোহর দেওয়া ফরজ। ভুটান গেছে দে ঘটনা ঘটালাইছিনি কোন না কোন, মালয়েশিয়া গেছে দে গ্যান্তিং হিলে হোটেল গো মা গো মা। ফেরেশতারা কইব না সিটিং হান্নে ঠিক আছে তিড়ি করনো কো, তাইলে তার এত টাকা দিয়া দিলাম সিটিং কিলে, তারপরে ফতিতের কল লগে। তখন ফেরেশতারা কইব এতে বিয়া করছে আফসারি, তার বোর মহারণা দেয় না। অনেক বুড়িগারা এভাবে জিনাকারের গতলত থাকিব। আর ধরে আজ যাব আজ যায় বাবি যদি থাই রেতি না কবর হেরা করি আলাম করিয়ে আজ যাব আজ যায় বাবিরে সালাম দি আসসালামু আলাইকুম সে ফাওটা দাও কুকুর ফাওটো কাউকা আমার ফাওটা 1 ইঞ্চি হেরা হয়ে গেছে, শীতে হারি গেছে গা কবন গো 70-80 বছর ওয়াজ হচ্ছে, স্যাংরা হুজুর আজ ওয়াজ করছে, ফাও দে বাইরে ফাও দে ও কি কাই বেলে হল 8 টাকা ওয়াইও বেলে জিনাকারের দল থাই আফসারি আজ ওয়াজ করছে, কত বাতেস্তিক বুঝি এডি কি কথা। আর আল্লাহ দিলে দোনোকা ভাই বোনের লানি বালা কামে তো করছে, এডি কি তা করে না আইতে জায়গা যাবি ওলা গেল বিদেশি তোর তে মহরানা দি না আর আফসারি কয় বেলে জিনাকারে গল লগে ফাও দাও মাপ চাই কাম হইতো না। মরানা মাপ দিল মাপ হইতো না। আবার অনেকে সিটিং বেশি শিখায়, মরানা 20 লাখ হইব মাপ করে দিলে অর্ধেক মাপ হয়ে যাব। এতে তো হইলো লাল ফলের ডাকাতি তো আরো খারাপ। লাল ফলের ডাকাত তো দেখার পরে দি টাকা লইয়া লাই নজরে গেলে 20-50 হাজার বা টাচ মোবাইল লেখা। আর এতে ডাকাত বাসর করে আমি তোমার টাচ করবো না, তুমি আগে মহারানা মাফ করে দাও। আর এটা মাফ 20 বছর তোমার হক আনতে চার। আহারে রাত গুড নাইট হানিমুন নাইট আই লাভ ইউ। তোর মতো সিটিং মুসলমান আমি আর দেখলাম না। তোর এই এনে তো ফকিরনির ফুলার মতো তোর এটি মাপ চাইতে করে কর কে রে, মাপ দিলে তো হইতো না, এটা তো তার ফরজ হক। কথা কয় না, কথা ক এটা না দিলে জিনাগারের দল হাঁদাইবে। আবার কিছু কিছু মানুষ যদি বহু বিয়া করি যদি সমতা বন্টন না করে ওয়া যায় কিয়ামতে সাকুহু সাকিতুন, তার এক অঙ্গ একদিকে ঝুলানো থাকবো। কোন কোন রিওয়ায়াতে আছে তার বড় শিকক সংযুক্ত আকার হিডা কাড়া উঠবো গো। বুঝেন তো যে উচ্চারণ করলে যেটা হয় হাসর মাঠে কইব কি তারিখে আঙুল আলোক দিয়ে মিন্টু না জন্টু না সন্টু না কোনটু না কিরাতে যে বড় শিকক অসংযুক্ত আকারিটা কাড়া কিরে কিরে কয় মিয়া গেরামো বিয়া দুইয়ান করছিল না কো হ্যাঁ আমরা তো মনে করছি আমি একটা বহুত বড় এসএমজি আছে অন্ধে এত জিনিস কাড়া এত হাসর মাঠে মুসলমানি করা হলাইছে ঘটনা কিতা কয় এতে বহু বিবাহ করে দৈব বোর মাঝে সমতা বন্টন করে ন শেষের বলল আই লাভ ইউ বেশি করছি আল্লাহ এত জিনিস কাড়িয়ে লাইছে। ও যারা বহু বিবাহ করছে ন বাইসাব
সতর্ক হইয়া যান গো। ঠিক নিয়ম। মহারানা আজ যাই ভাবি রে কোনায় আস সুইটিং হইতে দিবি নি রে কারা কারা দিবি আতুডা উড়া লিল্লাহে তাকবীর আতুডে নে কোন দেন আমি তো বিনা টিকিটই টোকাইতে আছি এটা তো বুঝলি না ও তুই বুঝলি না প্রেমের মালা পরলি না রে। দেখছেন ইসলাম কত সুন্দর। আর মোহরানা দিব কেমনে? ও মাগন বিয়ার মোহরানা 30 লাখ। কয় লাখ? হোলার বারে হোলার বার বাড়ি ব্যাগ বেশি হোলার ভাই বোন তিনকা বেচলো 30 লাখ হইতো না। গ্রামের ময় মুরব্বীরা গ্রামের হেদ্দা বলি কে রাখো আর একটু শক্ত করে দিছি মোহরানা বেলে বিয়ে শক্ত হয় হয়নি রে। মোহরানা বিয়ে শক্ত হয় না, নারী নির্যাতন মামলা দিয়ে কাবিন নামা আদায় করে। আমার লগে 14 সালে এক হাজি গেছি, খুব ভালো মানুষ, নেককার বুড়া মানুষ, সোনাপুর টাউনের আর কি, নোয়াখালী সোনাপুর। কাপসারি ভাই আর স্নেহ করতো, খুব বুড়া তত্ত্বরিকে বুড়া। আমি হজ 2 বার করছি। খুব ভাই কেন কেমনে? কয়ে 88 সালে একবার আইছি, আবার আইছি, আর যদি আইতে আরি আল্লাহ বাঁচা। কো ভাই আমি বিয়েও 2 বার করছি। আয় খালি তোকে জয়েন গো বন্ধু তা নয়, বুড়িকে গো সিটিং গো বন্ধু। আয় সকলের বন্ধু, ফোলাইনের বন্ধু। আমি সকলের সাথে মিলেমিশে চলতে চাই। আফসারি ইজ এভরি হয়া, আফসারি সকলের সব জায়গা। আমিন কো। তো কইলাম কাদির ভাই ভাবির হিজ্ঞা করছেন কা শেষের কা কো আগের কা মরি গেছে। কইলাম তো ইয়া হোলা মাইয়া কো কইছে হে ভাবির ঘর। কো ভাই হোলা 8 টাকা। আমি কইলাম তো ভাবির কাবিন কত? কো 3000 টাকা। আমি কইলাম হোলা ওগা তো 300 টাকা করি ওরে না বদগতি ভাবি তো ফিরি কেন ঠিক রে। আগের যুগে এত বিয়া শিখু ভাই গড়ি ওকে আর 50 টাকা 150 টাকা আসিল। আর তোর 70 বিয়া 20 লাখ 30 লাখ টাকা তো বিয়া টেকে না। তা হলা মাইয়া হইতে দুগা দেয় সিজার মিজার করি এক কিনার করি এলা কাডি সিনি সিটিসার করি আর বুড় ঠিক রে। আর বুড়িয়া সিটিং এর কো হলা একটা রাষ্ট্র রোগা 13 গা কাবিনও কম। তাইলে ভালো কে রে বুড়িয়ারা, ভালা কে রে? আমরা সবাই সিটিং, আমরা সবাই তোরা সিটিং তো সিটিং কমিটির মহাসচিব। মোহরানা এভাবে বাড়াই না দেওয়াটা গুনাহ হবে, জেনাকারত ভালো যাবে। মোহরানাটা এনসারপূর্ণ। আবার আগের যুগের লাইনে 3000 টাকা করিয়ে না ফেনি 1 ডিসিমেল জায়গা 50 লাখ 60 লাখ কেন রে? তাহলে বাবিরে 1 ডিসিমেল দিবি আই লাভ ইউ। তবে বিয়ের আগে আগে দিচ্ছা না যাইব কই ফারুকিয়া থাকলে তোরা তো নকিয়া ধরা দি হিতি ফারুকিয়া শেষ। পরে তুই কানবি 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 তোমারও লাগিয়া রে সদা প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে। কালিয়া সদা প্রাণ কান্দে কা বোধ লেনদেন আসিল মনে কেন? হ্যাঁ কি রে লেনদেন আসিল, চাইনিজ টাইনিজ খাইছিল মনে কথা কয় না। আল্লাহ রে সা তোর জন্য আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম খলিলুল্লাহ ট্রাইব্যুনাল থেকে বেঁচে কোন রকম প্রাণ ফাঁকি লয়ে যাচ্ছে। ফেনী স্টেডিয়ামের দিকে দেখা যায় লক্ষ লক্ষ যুবক সারিবদ্ধভাবে যুবকের স্টাইল করে বব কাটিং চললে চিনি ছাড়া দেলাড়া। ইব্রাহিম খলিলুল্লাহ এলো তাহলে চুল সুন্নতি পোশাক। কয় যুবকেরা তোমরা কারা? কয় আমরা এই দেশের ক্যাডার। কয় এখানে কি করো? কয় হুজুর তুমি ফেসবুক চালাও না, ইউটিউব চালাও না, বিবিসির খবর রাখো না, কি জন্য মিয়া আইসো মিয়া? করে তোরা কেন এখানে কথাটা কস না? আজকে এই দেশের রাজার মাইয়ার বিয়া, প্রিন্সেস সায়রা আমা করে ইয়ানো আইবাল্লাহ কইছে। এই জন্য আমরা কলেজের পার্কিং এ সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছি। রাজার মাইয়ার আমরা বিয়ার প্রস্তাব দিছি, ম্যাডামে কইছে আইবাল্লাহ। যারে ম্যাডামে চয়েস করে তার সাথে রাজার মাইয়ার বিয়া হইব রে। ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আমিও দাঁড়াই যাই। ও মামা উনি সিরিয়ালে তো দাঁড়াইবার জায়গা নাই, নিচু ভূমিতে বিশ্ব রোডের নিচে দাঁড়াই গেছে। যুবকেরা ক্রিটিসাইজ করে ওকে ওকে ঠেলা দেয়। আমার দেখছো তুই হুজুরকেও তো বিয়ে করবেন আইসি আসতে দিয়ে যায়। আর তো মানুষের দোনো বান্ধবী ফেনিক সরকারি কলেজ পড়ছে, 15 বছর পর দেখা এক বান্ধবীর লোক আরেক বান্ধবী
দেই কয় বান্ধবী তোর না বিয়ে হয়েছিল হুজুরের লগে? হ্যাঁ। কত তোর কলইজ্ঞা কে? 15টা বছর পর দেখা ফেনীতে। বান্ধবী তোর কলইজ্ঞা কে? কয় মই গার ফোলা না। কোমা মা হুজুরকে বুঝি ফোলা হয় আঙ্গরে মানুষে মনে করে না। হে বান্ধবী মনে করছে মা হুজুরের লগে বিয়ে হইলে হলো হয় কেন? সবাই দাঁড়াইছে, লাখ লাখ যুবক, কারো অন্যায় নয়। ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াইছে আর সবাই মাইন্ড করে। কি করে? ও মা গো আফসারি সাহেবে ও বিয়া কইবার আছে গো। এবার আমার আম্মাজি রাজপ্রাসাদ থেকে বের হলেন, সকল যুবককে বললেন, ও যুবকেরা, জি ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, আই লাভ ইউ। তোমরা আমাকে যে হাজার হাজার বিয়ের প্রস্তাব দিছো, আমি মানুষ হইলাম, একজনের সাথে আমার প্রাণ সখা হবে, লাইফ পার্টনার হবে। তো আমার সাথে এটা কি দেখতে পাচ্ছ গো ম্যাডাম? ঘোড়া। এই ঘোড়া যে যুবকের কদমে চুমু দিবে তার সাথে আমার বিয়ে হয়ে যাবে। সব যুবকের স্টাইল করে দাঁড়াইলো। আজ যে বিশ্বকাপটা কে জানিল যে চুলের জেল তেল লাগায় স্টাইল করে। ঘোড়া সারিবদ্ধভাবে মানুষের যুবকদের পাশ দিয়া যায়। ঘোড়া কাউকে সয়েজ করে না, করে না, করে না। সব মানুষের টান টান উত্তেজনা বিশ্বকাপের গ্যালারিতে। হায় হায়, নেইমারও না মেসিও না কিটারে নেদারল্যান্ডে নি বল লই যায়, কাপ লই যায় রে, কাপ লই যায়। হায় হায়, কোনো সিদ্ধান্ত হইল না। বিশ্ব সুন্দরী সায়রার কে বিয়ে করবে? আবার তার আব্বা বুড়ো হয়ে গেছে, ক্ষমতাটাও তার কাছে, জামাইয়ের কাছে দিয়ে দিব। এবার গোড়ায় দিক সেদিক তাকায়া, নিচু ভূমির দিকে, রোডের নিচের দিকে তাকাই, এলো তেলো সোর এভাবে পাঞ্জাবি টাঞ্জাবি দাঁড়ায় রয়েছে। গোড়া আস্তে করে আসি, তার কদমে চুমু দিয়ে দেয়। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়। ও মাগো হুজুরে ও লইয়া গেল রে। এবার কথা মিলছি, নিওয়া খালাক না কুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। যার সাথে যার জোড়া, তার সাথে তার বিয়া। ঠিক না? ও যুবকেরা, কোনো অবস্থা ফরকিয়া করবা না। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা প্রবাসে আছে। নবীজি বলেন জেনাটা তো খারাপ কাজ, তবে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা সবচেয়ে খারাপ। 1500 বছর আগে নবী এ কথাটা কেমন করিয়া বুঝলেন? নির্ঘাত নিঃসন্দেহে তিনি শ্রেষ্ঠ পয়গাম্বর। তার উম্মত যে এটা করবে হুজুর জানে। সবচেয়ে জেনার ভিতরে 1 নম্বর 2 নম্বর আছে। সবচেয়ে খারাপ নম্বর হলো প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। কারণ প্রতিবেশীর ওয়াইফকে তুমি প্রোটেকশন দিবে, প্রটোকল দিবা। আমার বাড়ির বউ, আমার গ্রামের মানুষ, আমার ইউনিয়নের মানুষ, আমার প্রতিষ্ঠানের মেয়ে, আমি তাদেরকে সেফটি দিব। আমার যুবকেরা যদি এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে কিভাবে রহমত দিবে? সমগ্র জাতি জেনার ভিতরে ডুবে যাচ্ছে। ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, বিয়ের ব্যাপারে তোমরা গভীর রজনীতে আমার আল্লাহর কাছে চাইবে। আল্লাহ একটা দারুণ লাইফ পার্টনার দেন, যার দিকে চাইলে কলজাটা ঠান্ডা হইব, যার চোখে জিজ্ঞেস সুন্দর লাগবে। হেতি কালা হইলো সহজ হয়ে যাবে। কয়ে তুই কেন রে কালা মাই এটা বিয়ে করে দিছ? তোর চোখ উঠতে মুচ্ছি নি। বাইরে আর চোখটা তোর মধ্যে লাগাই দিলে বুঝদি রে। আল্লাহ কি হেকমত হলা বুঝছেন না? আল্লাহ কালা কারো বিয়া দিব, সুন্দর কারো বিয়া দিব, দিব নি রে? ওই কানা মাইয়ারও বিয়া দিব, প্রতিবন্ধীরও বিয়া দিব। আল্লাহ কয় আমি তারে বিয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ঠিক না? এবার আসেন, কষ্ট হয় কিনা? আর অনেকগুলো কথা আছে। তাহলে বিয়ে শাদীতে গায়ে হলুদের নামে বেহায়া করবেন না। আর একটা আছে, নবীজি বলেন আওলে মলাও বিশাপ। তুমি ও আব্দুল্লাহ, তারপরে হুজুর তার সাহাবীর এক সাহাবীকে বললেন, আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, তুমি একটা ছোট্ট বকরি দিয়ে হলো অলিমা খাওয়াও। অলিমা খাওয়ানো সুন্নাত, অলিমা খাওয়া। এখন সুন্নত পালন করতে যাই সত্যি সত্যি ফরজের আমরা জব করিয়া দিতেছি। ঠিক কিনা? ছেলে মেয়ে গরিব মানুষ, গ্রামেরা কই বিলি লাখখানেক টেয়া লই দিছে মায়ের বাত ও লাগা গরিব। গ্রামের নাডারা ব্যাকে মিলি করে ব্যাকের আপকো দোয়াচ্ছা ও মুরগা 20 কেজি আর গরু 20 কেজি লোক, আর 1100 কত না করলে কেমন হয়? 1100 নাকি? এরকম বিয়ে জীবনে একবার গ্রামের আলোক দিয়ে মেম্বার 20 গা যাইব, ওই গাড়ি 3-4 আনলো, এক কহাম দি টেয়াগুন দি পিকনিক করিয়ে এলেছে।
অথচ এই বিয়ের দিনের এই টাকাগুলো যদি সেভ হইতো, এই দুইটা মানব মানবী আজীবন খাই যেতে পারতো। সাইরগা বেরস কিনলে, ষাঁড় কিনলে 20,000 করে, 2 বছর পর বিক্রি করলে 2 লাখ করে 4 লাখ 8 লাখ টাকা বিক্রি করতে পারতো। কত ফ্যামিলির আমরা জব করে দিয়েছেন। আমরা গ্রামের ফজ্জা নাড়া, এরকম নাড়া বর্তমানে আমার আলোক দিয়ে একজনও। এবার আর দাওয়াতে বন্ধ হইব। ও ভাই সাহেব নাই রে, মাইয়ার বারে কি কর, তোর মাইয়াতে প্রেম করে আলোক দিয়ে স্কুলে হয়তো জানি। আজকে রাতের ভিতরে হোলারে বিয়ে করে, হোলার সামনে টুকরা, তুই 1 লাখ দিবি বিয়া দিদি ন হোলারে আমি 1.5 লাখ টাকা দিয়ে আজ যাচ্ছে বিয়ে করাইতে। হোলার বারে যাই হুনায় তোর হোলাতে গাঁজা গাঁয়াতে জানি, তোর হোলা সক্কা মার্বেল দুনিয়ার ব্যাগ খারাপ কাজ করে। আর মাইয়াটা হলো রাজার কন্যার মতো। মাইয়ারা আজকে 50,000 ভিতরে বিয়ে দিতে রি, তুই ওইটি 50,000 বিসা হোলার বিয়ে করাবি নি। হোলার বার লাগে যুক্তি করে মাইয়ার বারে হুনা আরেক রকম, হোলার বারে হুনা আরেক রকমের। মধ্যে 50,000 নাই রে। এতদিন হচ্ছে গরু দালাল, অনহুন আঙ্গ সমাজে মানুষ দালাল আছে গো, আছে গো। এদের নাম মানুষ দালাল, এদের নাম এরকম দালাল আমার এই এলাকা নাই রে। আপনি কত উপকার করি দেন না, আপনার রানিং খরচ গেছে, এটা কই বলি লেবেন, আয় গোটা দিছি। সুখ শান্তির মালিক আল্লাহ, আমি মিশা কই না। আল্লাহ আপনাকে বরকত দিবে। আয় গরিব মানুষ আর কিছু দেন, দোনো দিক থেকে 2-4,000 5,000 করে ফাইলে এটা একটা গিফট হইল। কষ্ট করছে তো মানুষটা, ঠিক কিনা? ও মা হাতে বিয়ে হইবার আগে এত চাঁদা খাইয়ে গেছে। ও মা 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 এত তো হোটেল ব্যবসায়ী তো আরো বড় ভয়ঙ্কর। হোটেল তো বুকিং দিছে 2,000 টাকা দিয়ে, কক্সবাজার কষ্টের হোটেল, ঠিক নি রে? ও মা এত বুকিং দিতে লাগছে 50,000 টাকা। ওর কথা কয় না, এরকম ঢাকায় তাঙ্গ এলাকা নাই রে, অস্তেকর নাই রে। এখন তো জিনা করা সোজা, জিনা করা সোজা। নবীজি কো কিয়ামতের আগে বিয়ে কঠিন হয়ে যাবে। মাগো বিয়ে একটা নইতে যেন কিতে যে হই যার গই। আর কেউ যদি বিয়ে দুইয়ান করে, পুরা চা দোকানে বইবে কই এত আন্ডি আন্ডি হাঙ্গা করে। করছে বিয়ে দুইয়ান কো আন্ডি আন্ডি হাঙ্গা করে কয়নি। খালি করিল সব 2 বিয়া, জীবন তো জাহান্নাম দেই যাবি। আহা কত বেজ্জিতি রে। আর বড় বড় তো মারিয়ে লেবি, এতে তো শেয়ারিয়ান লইছে মানে দখল। কেন জেলা চলছে দেশে? অনেক নেতৃবৃন্দ থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া শরীফ যাই যে কিতা করে দিয়ে গেলে যে ঘটনা 15 দিন হর হরে যায়। বা দেশে বিয়ে করলে তো মারিয়ে লেবি, উমায় মিয়া কিতা আডি আডি হাঙ্গা করে। প্রায় গুণ বিদেশ যায়, ঘটনা হিগে। আল্লাহ তো আরে নেয় তো কই সাইবার লাইন না যায়, কিতা কিতা করে। কক্সবাজার হোটেল গুলার যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওয়াইজাল হোটেলও সুইলা হোটেলের যখন আল্লাহ প্রশ্ন করবো, রে হোটেল কসের মনু ক আল্লাহ 3 তলা 803 নম্বর রুম। হ্যাঁ রুম কিতেছে ক। ওই আল্লাহ আমি লাভনি মোড়ের হোটেল, কলাতলির হোটেল। আরে ওয়াজ করিচ্ছে ক। ওই আল্লাহ হত্তি রায় তার ভিতরে ঘটনাই গানে গৈট্ট গো গৈট্ট গো। আল্লাহ কি সিস্টেমে মামলার ট্রাইব্যুনালে মামলাটা ফিনিশ করব? আল্লাহ ডাইরেক্ট জিয়ানো ঘটনা জমিনের জিজ্ঞাইব। ওয়াইজাল আরদো, ওয়াইজাল আরদো, আর জমিন থেকে আসকালু জমিন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আকবারাহা। জমিনে ঘটনা কইয়ে লেব। আল্লাহ আমি 3 নম্বর হোটেল বলতে আসি। কোন রে তুই? ডাক নম্বর জেল নম্বর এত, সিএসবিএস 900 নম্বর এত। হ্যাঁ এত হইছে, কি হইছে? কয় স্টার স্টার। তারপরে আমি 5 স্টার হোটেল। আরে 5 স্টার ঘটনা কি তার? ওই হোটেলের ভিতরে এত এত নম্বর, রুমের ভিতরে এত মিনিটের ভিতরে রফিকুল্লাহ সহ শফিকুল্লাহ ঘটনা জ্ঞান করছে। আল্লাহ জমিনের সাক্ষী মেনবো আর সামরারে জিজ্ঞেস করবে। এদিন রফিকুল্লাহর মুখ বন্ধ। চুপ, তোর মুখে এনে মাস্ক লাগাইনো, তোর মুখ চাইতেন না, মুখ বাদ আদো। আল্লাহ জাল্লা শানু আলিয়ামা নাক্তিমু আলা ফাহিম, তাদের মুখ বন্ধ করে দিব। তুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা কইব, হাত মোবাইলে যাইব ডাইরেক্ট টাচ মোবাইল। আল্লাহ এই আতিটা দি এইভাবে ধরছে মাইয়া। তারপরে সামরা সাক্ষী দিব, ডেনার সামরা আল্লাহ হেতে স্বাস্থ্য বেনে আতিয়ান এনে দিছে হুন্ডার মধ্যে। বিয়েল্লা আতিয়ান এনে আইছে, হেনে তো আইতে আইতে রাইতে গেছে, আতিয়ান আরো নিচে নামি গেছে, ঠিক নি রে? গ্রামে দিয়ে যাইবার সময় হুন্ডা এনে দিবে। একে কইছে থাকে তারা স্বাস্থ্য বোন, মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম
এনে বইছে হেবডি বইছে এনে হাতে এনে সালাম পরে আস্তে চাকরা লাগে আর এনে হেড বাই ধরিয়ে লেছে পরে যারা লগে হেড আতি ডারো নিছে না ওরে কথা কয় না সব কথা বলা যায় ওয়া তাশাদু জুলুদুহুম তাদের সামরা সাক্ষী দিব তখন আসামি কইব রফিকুল্লাহ সামরা তুই হাইজলাম এটা করলি কি ইল্লে তোরে সুখ দিবে আল্লাহ তো এনে তো ছিলাম আতের ফিনি আমার খবর আছে আদি যদি বাবি সাহেবের এনে ধরেন শরীর শিহরিত হইতো না যদি আতের ইয়ানো ফিনিয়াম আছে অসংখ্য ফিনিয়াম যদি এনে ধরেন আই লাভ ইউ কাঁপতে উঠবো এই জন্য তো করে আদ দোয়াইতে আছে কত আতাই চাইতেন আদ মাছ লাগ তোর মুখ চাইতেন না মাছ লাগ ঠিক কিনা এটা আর এক ওয়াজ তো এখন সামড়াগুলো সাক্ষী দিব আসামি কইব সাম্মা তুই কেন আমার বিরুদ্ধে কথা বললি সামড়া বইব কালালে জুলুধিম আনতাকান আল্লাহ সামড়া কইব আনতাকান আল্লাহ কুল্লা শাইইন যে আল্লাহ সব কিছুর কথা কইবার শক্তি দিছে মরা মোবাইলের জীবন্ত ছবি দেখাইবার কথা বলবার শক্তি দিছে সেই আল্লাহ আজকে আমি সামড়ারে শক্তি দিয়ে লাইছে আমি কথা কইতে আছে সিএনজির হিসে দিব ইয়াসিলি দে নগর টাউন সার্ভিসে গুমের বান করে দে ডুলি ইজ্জত মহিলার গাত আয় সামড়া কইতে আছে আজ যা রফিকুল্লাহ কথা কবি না চুপ স্টপ কথা কবি না গোলাম চুপ রফিকুল্লাহ আমরা থাকবো আতে বাইজবো ওরে কথা কয় না ঠিক নি রে কি চলতেছে সমাজ তার ভিতরে কি চলতেছে কমিউনিটি সেন্টারে পর্যন্ত বিয়ে লটকা লাইছে ঠিক নি গ্রামের কুত্তার রিজিক পর্যন্ত বাড়ি দিছে গ্রামের কুত্তা গুন গরু হারাতে হুরাটা রাত না খায় উ কইলে দশগা কুত্তা নি চলিয়ে গে গো কে কোকার আমার সোর হান্দাছে হজ্জানাটা হান্দাছে ও মা গো হাতে বিয়া কমিউনিটি সেন্টার লইয়া গো গেছে গো ঠিক নে বিয়ে হইব দুইজনের কয়জনের ও মা গো 50 জনের বিয়া সিস্টেম হই যার গো রুম ভাড়া 210টা কারণের ভিতরে বিয়ে বাড়িতে নিজের বউরে দেওয়া এটা একটা বিশ্ব রোড 4 লাইন এটা আমি বলে দিছিলাম এই যে আপনার বোকা সুন্দর ওই আপনার হিয়ানো যে হিয়ানো বেড়াইতে দিবে হ্যাঁ তারা যে 10 বছর অপেক্ষা আছে বাইরে ভোগারে কত চাইও এখন বিয়ে বাড়িতে সিট কটা নাই নাই উড়ি গেছে 50 জন নাই ওরি কয়জন লগের স্বাস্থ্য ভাই এক আন্টি ভাবিরে আঙ্গ করে দিয়ে আঙ্গ কেউ নাই এত করে 3-4 জনের আঙ্গ করে দিয়েলাম বাস তোর দিতি কইছে ঘেবেড়ি তেরে বিয়ার সময় দিবি নি আর ঘটনা গেন চলে কি রে হুজুরে তো রুটের খবর লয় এটা আল্লাহ কই এলা করে মেয়ের গো জায়গা মেয়েরা যাইব দিনের বারে আস্তে আস্তে ফর্দার সহিত খাওয়াইবা আর বিয়ের দিন সব করে অলিমে খাওয়ানোর তো দরকার নেই আস্তে আস্তে খাওয়াইতে যাবে ফ্রেন্ডদেরকে লই যাবে ফ্রেন্ডের ওয়াইফের লই যাবে ও মা বেড়ারা মহিলার কই এনো খাদিম করে এরকম আলোক দিয়া নাই রে কত সুন্দর খাদিম করে ভাবি বহুদিন পরে আসেন আর খান না দৌড়েন কে কয় তো করে মুসলমান কয় কে না ইসলামের কিচ্ছু নাই ভাবিরে দোয়া করে দে ভাবি একটু ডাল মাথার দি জেল একটা এলাহির কারখানা নবী কিছু শুননা তোমার হাতে ফরজের খুঁড়াই লড়া আছে কথা কসা ঠিক নি রে ইডিয়ার করবি নি কান ধর ধর কান সিটিং আছে টান নয় একটার কান আর একটারে টান টান তোরটা তুই টান ইডিয়ার করবি নি টান সিটিং টান কি করছ সমাজটারে জানা তো বেড়ে যাচ্ছে নবী যেভাবে বিয়ে করছে মসজিদে সাহাবায়ে কেরাম মসজিদে আল্লাহর রাস্তে খাবার দিব এতে কমিউনিটি সেন্টারে নিছি কিল্লাই হেতে হলো ইন্টারন্যাশনাল প্রশিক্ষিত ভিক্ষুক ওর কথা কয় না তো করে দেশে ইংরেজি জব্দা কোপ্তা মুরগা আতি গুণা খাবা আলার এরপরে গেটের মধ্যে ম্যানেজার করে দিছি কিতে কিতে লে কেরানি হোলার মাইয়া হোলার মা হোলার বাপ মাইয়ার মা মাইয়ার বাপ লিখবে সময় আফসারি কিতে দিছে এনে সা এতক্ষণ জিজ্ঞানো বালা খাইলাম না খারাপ খাইবেন লিখবে সময় ক আফসারি সাহেব খানাটা তো বেশি একটা ভালো হয় না দোয়া করিয়ে মানে আর এমনে সা কত দিয়ে ফালসের মধ্যে দচ্ছিনি সিরার মধ্যে দচ্ছিনি আয় যেগুন উঠে গেল তারা বুঝলো না আল্লাহু আকবার কও এরপরে মাইয়ার মা রে মাইয়ার বাপ কিলা তোর ভাই বিয়ে তাই 20,000 দিছি এততে টিয়া 2,000 দে ঠিক রে তোর ভাই বিয়ে তাই 20,000 দিছি এততে টিয়া 2,000 দে ইচ্ছে খাই
তাইলে এতে কি খাওয়াইছে সুন্নতে নিয়তে না সান্দার নিয়তে? এরকম সিটিং বর্তমানে আমাদের বাংলাদেশে নাই রে। আরে মাইর খাওয়াচ্ছে রে ভাই, এক যুগে কর নাই নাই রে। এই যে সমাজটা সুন্নতের নামে আল্লাহর গজব দিয়ে শুরু হয়ে গেছে, গজব থেকে তোদেরকে বাঁচাইবো কে? তুই মাইয়ারে বিয়ে করছ, অলিমা খাবাইবে আল্লাহর হস্তে, আলহামদুলিল্লাহ ডাল ছেল যা জোগাড় করছি ভাই, স্যারকে ডাল ভাত খাইয়ে 1100 দরকার নাই। ও মাগো গায়ে হলো তো 5 লাখ টাকা খরচ করে, একরকম না কাপড় সোবর হিন্দা মাইয়া 30 গা ওলা 30 গা, ঠিক কিনা? ওলদে কাপড়, কি কাপড়? ওলদে কাপড়, সোনার বাংলা খালি। ওরে কথা কয় না, এখানে অর্ধেককে কাপড় কে কথা কয় না, কি কাপড়? অর্ধেককে কাপড়। মাইয়েরা দুলারে গোসল করা, বিয়ে হয়েছে আর 1 সপ্তাহ হরে। ভাইয়া তোমাকে না আমাদের একটা আফু দিয়ে দিচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ, তোমার গালটা তো শক্ত। আমাদের ভাই, আমাদের আফুর গাল না খুব নরম। তোর ঘর সেরে জার্গে হয়তো সামনে আমি জাতির ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি, কথা কয় না, ঠিক রে? এই দুগার বিয়ের উপলক্ষে শত শত জিনা হয়, শত শত ফোলানের চোখের শরম উড়ি যায়, ঠিক না? আল্লাহ তুমি এই জাতিকে বুঝা তৌফিক দাও। তোরে খাওয়াবি দোয়ার নিয়তে সুন্নত তরিকা, কেউ কিছু দিলে আলহামদুলিল্লাহ, না দিলে অসুবিধা নাই। তুই লই আনবি কিতা 8 টাকা 100 গা লই আনবি লাউ, কদু লই আনবি 100 গা, কলির ডাল, বস্তু টস্তু যা আল্লাহ কিসমতে দিছে। তোরে 50 আইটেমের খানা খাবাই তো কয় না। লেদা লেদা হোলানোর কমিউনিটি সেন্টারে এতা গাইন দেয় খানা, 11 দেয় এতা গাইন, সব খানা এবার ডাস্টবিন হলা, হোলা তো খাইতে পারে না, সব নষ্ট করি এলো। ওরে কথা কয় না। আর যারা খানা দিছে 2টা না 8 দিঘা পাইছি, 8 দিঘা খাবাইছি রে। ভাত হালাইছি আগে ভাত টোকা, একটা ভাত কৃষকের ঘরে আনতে তার কাঁধের খাল উঠে গেছে, ঠিক না? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের প্রকাশ দিয়ে আল্লাহ হাজার 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 কোটি টাকার বিদ্যুৎ খরচ হয়েছে, তারপর দামটা হয়েছে। তুই অপচয় খরচ কর, তোর ভিক্ষা করাইবে আল্লাহ রোহিঙ্গাদের মতো, তুই নির্ঘাত ভিক্ষা করবি। আর কথা লেখি রাখ, শুধু বিয়ের দিন যে অপচয়টা করছ সেই গজবের কারণে তোর বউ বেদখল হয়ে গেছে। বিয়ের দিন তুই কেন 10 লাখ টাকা নষ্ট করছ? 1 বছর 30 বছরে বিয়ে করি বউরের লগে আসিলে 1 মাস, আর এই পয়সা 10 বছরের ইনকাম 10 লাখ টাকা তুই একদিনে শেষ করে দিছ। এবার 10 বছর আসস বিদেশ, তো বউ তোর দখলে কেন থাক? আমি লাখসম জায়গা কিনছি 2 বছর হর 2 ডিসিমেল নাই, কি ভাই জায়গা গেল কই? হুজুর এডি সাইড ওয়াল দিয়েলাম, আমি না কো সাইড ওয়াল দিয়েলাম, ন দখল থাকতে রহ। তো তোর বউটা এত কোটি টাকার বউটা দখল কেন থাক? প্রত্যেকবার বছরে 2 বার আইবার ছুটি কাটাই, আল্লাহ যা দে বেশি কিনি যা ইনকাম করন যায়, এই জিনিসটা আল্লাহ দিছে উপভোগ করার জন্য, নিজের নফস ঠিক রাখার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে না বিল্ডিং কটা আছে ঘর, সোফা সেট কটা দিছো, কটা কুরিয়ার কম্বল লইছো? আল্লাহ চাইবো আমল আখলাক। যদি ঘরে অভাব অভিযোগে থাকিও যদি ইস্তেকামত থাকতে পারেন, ফরজ ওয়াজিবগুলো মেনে চলতে পারেন, আপনি সফল, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে, আরো কিতা উকিল বাপ আর কি আসেনি ফেনীতে, আমাদের 14 গ্রাম শরীফে আছে উল বাপ, ওটা উল দিছি। উল বাপ মেয়ের উকিল কে হবে? তার বাপ, ভাই, মামা, দাদা। ও আফসারি সাহেব বলছে বরকতের লাভ উল বাপ হয়ে যান। আবার আফসারি সাহেব যে ইঞ্জিনের হানলো এগো মা কি দেখো, এই জন্য এবার কিছু মহিলারা তাছে কাঁদে, ও মা গো ও আমারে জব করছে গো। কি রে জবটব কি? আপনি আলহামদুলিল্লাহ বলবেন, বা যদি অনুমতিটা রেসপন্স কিভাবে যদি চুপ থাকে তাইলেও হয়ে যাবে। অনেকে লজ্জা তো কিছু বলে না। আর যদি বলে আই হার্ট ইউ, ইউ আর ফার্মার মাই ডিয়ার ফাদার, তুমি কৃষক, কৃষকের বলা যাচ্ছে অন ফার্মার, আই এম টিচার, আই এম এমবিবিএস ডাক্তার, আমার লাইফ পার্টনার আমি খুঁজে নিব, গোলামের পু বদিলে পোলা, তুমি আমার লাইফ পার্টনার নই, মানে বুঝা যাবে সেতির সয়েজ আছে। এই হলা বুঝছে, এতে হলা আর ব্যক্তি হিজলা
ঠিক রে? তাহলে বুঝবি কি সেটি চাইদা খবরদার আম্মাজিরা। আল্লাহ নবী বলেন ফানিকা হুহা বাতিল, ফানিকা হুহা বাতিল, ফানিকা হুহা বাতিল। অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হলে বিয়ে বাতিল হয়ে যাবে, বুঝছেন নি? আবার অভিভাবকেরাও শেয়ানা সিটিং কইতাম নি, বইনের জামাইগা যদি মরি যায় গো জোয়ান বয়সে, বাইরে আর বিয়ে দেয় না বইনেরে, ধনী বাইরা কিনলে ওই বইনের তো অংশ টংশ আছে, তখন বইনেরা হালার নাম করিয়া বাগিনা গুনের এতিমের লাইনে তো আমিল মেসকিন আর কি ধরে কথা কয় না। আপনি আপনার বোনকে বিয়ে দিয়ে দিবেন, আপনার আম্মাজি যদি জোয়ান থাকে বিয়ে দিয়ে দিবেন, শাশুড়িকে বিয়ে দিয়ে দিবেন, এটা সুন্নাহ। আমরা ইসলামকে বুঝি নাই, সমাজ আরো জানা ডুবি যাইব। গ্রামে একটা বিধবা থাকা মানে জিনার বিশ্বরোড খুলে গেছে, ঠিক কি না? বাড়িতে বাড়ি আহুত্রা আখাত্রা হামকি নিদিত না গেছে মিয়া আঙ্গুগারামের অমুক মা গো মা কি জানা রাত 12টা বাজে না, ওই কথা কইতে কইতে হিসাব মিলাতে দেরি হয়ে গেছে, কথা কয় না। আমনে মেয়ের যদি বাফন, আমনে যদি ওই আম্মার সন্তান হন, আমনে আম্মাকে বিয়ে দিয়ে দিবেন। উল্টা মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত মা আব্বা মরে গেছে, আমনে যদি এই বয়সে মা বিয়ে বইয়েন, আমনে বুঝে থুই যাবেন গো আঙ্গরে, নাউজুবিল্লাহ। মুসলমানের কনসেপ্টটাই খারাপ হয়ে গেছে। অনেক আম্মাজি অসুস্থ, বিধবা আম্মাজিরা আসির তো বিতিরাই দেয় না, মহিলারাই দেয় না। যদি এই উপকার করতে না, যদি ভাবিরে কর আফসারি ভাই তো কইছেন বিধবার উপকার করে দিতাম, হে মিয়া হারে না, হে মিয়া গানা মাসে কোবা কবি লাগে তো কইছে স্যার কি, যদি তোর ডাল না দৌড়েছে। এই সমগ্র পৃথিবীতে জেনা উত্তরণের পথে অন্তরায় এবং কি প্রটোকল দিচ্ছে মহিলারা, যাদের তৌফিক আছে নেতৃবৃন্দ, তারা 4টে বিয়ে করতে পারে, এত কথা কয় না, ঠিক নি রে? তো মহিলারা তো মহিলার দুশ্মন। সমাজ জেনার স্বর্গরাজ্য খুলে যাচ্ছে, বিয়ে করিয়া আল্লাহ যা কিসমতে রেখেছে, আমিন কো। উইল বাপ টুইল বাপ দিবি না, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আরো একটা জিনিস আছে, ফালক সন্তানের সমস্যা আমার দেশে। যার গো সন্তান নাই হেতে বিয়ে করাই তো না, দরকার হয় না, লেতি মরে যাবো, তুই শেষ আর কি, তোর শেষ করিয়ে দরকার একটা আমরা একটা ফালো খালিও, ঠিক কিনা? আর একটা তো ডিমে আনি ডিমে দে কাউয়ার মতো কুকিলে কুকিল সিটিকে কাউয়ের বাসার ডিমে হাওলাত দিতে ফালক দিয়ে দিছে। ইয়ান শোন, ইয়ান শোন, এই যে ফালিকা যে সন্তানটা ফালে, ছেলে যদি ফালে, ছেলেটা বালে গেলে ওই মা তার সাথে দেখা দিতে পারবে না, ফরজ তরফ, কথা কর না। আর যদি মেয়ে শিশু ফালে তাহলে কি হবে? মেয়েটা বালেগা হইলে এই মহিলার স্বামী তার সাথে দেখা দিতে পারবে না। ওগা লোকা জীবন দিলাম মা গো, এটা আমি আজ জানছি, কিটা গল্প মায়ের হালিকা বা ও জি গো জি, আচ্ছা বুঝি তোরে আব্বা উড়াই গো দিয়ে রে গো, জানা টাচ করলে জানা হয়ে যাবো। এটা তো মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। তুই কোরআনের রূপ দিয়ে চলাস, তোর মতো ঢাকায় তার কে আছে? কি তুই মুসলমান, তুই স্টিকার মুসলমান, স্টিকার ভাই মুসলমান, ঠিক না? আবার একটা জায়গায় না সমস্যা, ফালিকা সন্তান পাইলে কয়টা ফরজের গজব লাগা দিস, সম্পদ গুলো সব ফালিকা ছেলে ফেলের নামে দিয়ে দেয়, যায় আছে। এই সম্পদ কোরআনে ভাগ করছে, কে পাইব? যদি আপনার ভাই থাকে ভাই পাইব, ভাই চলে গেছে বাতি যারা এই সম্পদের মালিক। ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা, সুবহানাল্লাহ কম আলেমেরা, ঠিক আছে নি? ফরজটা কথা কন, ঠিক আছে নি? তো তুই হালিকা হলারে দিগেছ, হালিকা মায়ের দিগেছ 100 কোটি টাকার সম্পদ, তুই তো আল্লাহ কোরআনের জব করে দিছ। এরকম কেস আমার এই ইউনিয়নে একটাও নাই রে। আলেমের কবিতার মামলা আছে, আমি কেস অফ স্টাডি করছি গো, করছি গো। তুই কারো কথা শুনবি না, বিয়ে করিল আর একটা, তোর লাই আল্লাহ আছে, নসিব যা আছে তা করা শুরু করছ, তো সাইরা নজা শেষ করবি, শুরু করি দে, কথা কয় না, খালি উপকার করি দে, বিসমিল্লাহ কই, এত কথা কয় না, ঠিক নি রে? এমন আই লাভ ইউ করছ, তুই ভাবিয়ে কহা কনে যাই, তোর তুই কনে যাবি, চুপ স্টপ, তুই কই যাবি? তুই আসো আমার ইয়ে না, তোর আই লাভ ইউ, আয় আরো 3টা করি। সন্তান কোথায় আছে? আয় যাই যাই, ওর কথা কয় না। কোন ক্ষেত্রে সন্তান আছে আমি হে ক্ষেত্রে উদ্দেশ্য করি চাই,
তবে এর আগে মেডিকেল টেস্ট করিয়েন, কাহার সমস্যা রহিয়াছে একটু দেখে নেওয়ার দরকার আছে বলে ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেয়া গেল। কথা কয় না, ঠিক কি না? এই ফরাইজের কয়টা আইন, কোরআনের আয়াত ধ্বংস করে দিতেছে আমাদের সমাজ ফালক সন্তানের নামে। কষ্ট হয়, কষ্ট হয়। যদি আল্লাহ জাল্লাহ শানু আপনাকে সন্তান না দেয়, মন ভাঙবেন না। আল্লাহ জাল্লাহ শানুর কথা হলো, বান্দা আমি যাকে চাই তাকে ছেলে দিই, যাকে চাই তাকে মেয়ে দিই, আর যাকে চাই তাকে ছেলে মেয়ে দুইটা দিয়ে দিই, আর যাকে চাই তাকে আমি আল্লাহ কিছুই দিই না। এই সন্তান দান করার একমাত্র ক্ষমতা আমি আল্লাহ রাখি। ও বান্দা, তোমার সন্তানের যদি প্রয়োজন হয়, যদি স্ত্রীর প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাকে নেককার স্ত্রী দেন, স্ত্রী দিয়ে প্রাণ জুড়াইছেন, এখানে শেষ না। আপনি আমাকে সন্তান দেন, কেমন সন্তান দিবেন যে সন্তানগুলো কলিজা নিলে আমার প্রাণ শীতল হয়ে যাক। নাতলা মাছের মতো বড় বড় হোলামাইয়া দেন। কেমন হোলামাইয়া দিবেন? গা সুন্দর খালতো বাইন। আমার ফোলা রাষ্ট্রপতি হওয়ার দরকার, আমার ফোলা কাবার ইমাম হওয়ার দরকার, আমার ফোলা চেয়ারম্যান হওয়ার দরকার, এমবিবিএস ডাক্তার হওয়ার দরকার। আল্লাহ নিজের দরখাস্তটা লিখে আমাদেরকে শিখাই দিয়েছে। আমরা আল্লাহর কাছে চাইলাম না, আমরা মাজারে মাজারে ফোলা চাই, ঠিক কিনা? কুত্তা হরে পাইবে, আমরা ফড়ি ওয়ানে। কুত্তা তো 4 ক্লাস নিছে, ঠিক নি রে? আমাকে আলোক দিয়ে কুত্তুর নি। মাঘ মাসে কয়টা বিয়া? 7টা। কয়টা? হেতি কোনদিন মাজারের কাছে গেছিনি? কুত্তুর নিজে কোনদিন কইছিনি, বাবা ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তারে বাচ্চা রাব্বারে, এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও। কইছেনি? আল্লাহ জাল্লাহ শানু কয়, বান্দারে তোমার ছেলে মেয়ের দরকার, ওয়াইফের দরকার, আমার কাছে চাও। গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে চাও আমার কাছে তোমার কি কি দরকার। আমরা আল্লাহর কাছে না চাইয়া ওই আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। আল্লাহ কয়, হেতির আশা কে? তোরা চাইনিজ কুড়েল খাওয়াই রাইস। তুমি কার আশা থাক জাগি থাকবে? আল্লাহর জন্য। আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করি রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে কেঁদে থাকি। অনার গান আইয়ে না, জায়গা মতো আটকেছি তো, আমার গান আইয়ে না। ক্ষমার আশা না তোমার আশা? কেউ যদি চুলটা লাই দেখো, ভাই আই লাভ ইউ, তুমি আই হ্যাভ নো টাইম, আই হার্ট ইউ। আমার জন্য 4টা আল্লাহ রেডি রেখেছি। আই হার্ট ইউ, আই হ্যাভ নো টাইম। রেডি নি তোরা? তুই তো আমিল মেসকিনে তিনের মতো খাইতাস, মাইয়েরা স্কুলে যায়, হ্যাঁ তো আমিল মেসকিনে তিনের মতো। জান হাতের আব্বাও বেরিয়ে দেয় না, ঠিক রে? এরকম যুবক বর্তমানে আমার মাহফিল একটাও, একটু শরম এভাবে দিচ্ছে একটাও। আল্লাহর কাছে আল্লাহ সব রেখে দিয়েছেন আমাদের জন্য, জান্নাতেও রেখে দিয়েছেন। বিশ্ববাসী আল্লাহকে চিনল না। ও যুবক, তোমরা আসো আল্লাহর দিকে, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, যেমন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হঠাৎ হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আরো একটা জিনিস আছে, কনেরে
দুলাভাই কোলো করি হইলে গরো আনে তোকে দেশে এরকম আসেনি রে সুন্নতিটা তাইলে ফেনী আর কুমিল্লা একরকমের সিটিং বাজি চলে গো নববধূরে দুলাভাইরা পোলার দুলাভাই কোলো করি উদ্বোধন করে এর নাম করে ধরে দুলাভাইরে আনি তো সেটি আড়ি আইব এমনি থাই যেন রোগে দিচ্ছে আসসালামু আলাইকুম কথা কয় না ফার্দা করি মুখ বান্ধি চলি আইব সাইকেল করে ভাবিয়ে আসসালামু আলাইকুম আম্মা কেমন আছে হাউ আর ইউ আই এম ভেরি ফাইন আই লাভ ইউ সুন্দর করে ছিল আরো কতগুলা ভদ্রসুম জেডার করে হেলাম করা সাসার করে হেলাম করা একে তো দাদা হেলাম কর একে তো দুলাভাই হেলাম কর হেতিরে খালি হেলাম করা নেট পেতে লাগায় আবার হেলাম করলে আংটি পাওয়া যায় ঠিক রে এরকম হেলাম করছতি আয় করি ন আয় কইছি এসব আংটির কোয়াল হিসা মারি গো তুই করছতি রে হেলাম আজ যে হাতা কয় হেলাম ফিরে দিস আবার হেলাম নইও তো কত যুদ্ধ লাগে আর হুতে হেলাম করলো হেতের মামি হড়ি কি দিল এই আসনি হয় না এই বুঝি আর হুতের ইজ্জত ও মা গো ইজ্জত আংটিতে বেচা কিনা হয় আংটি যত মোড়া ইজ্জত তত মোড়া এডি আর করবি নি কানে দাও দাও এডি করবি নি রে কতগুলো ফরজ ওয়াজিব শেষ করে দিছ যেভাবে তারা রিসিভ করে আলহামদুলিল্লাহ অনেক দুলা রোগ করলো করি না আমার এতে যেন এদিন ট্যাঙ্ক ভাঙি গেছে হাতের ট্যাঙ্কও প্যারালাইসিস দিচ্ছে কথা কয় না গাড়ি থেকে নামি আড়ি চলি আইবি আড়ি আই বইবি স্টেজে বইবি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সেদিন বুঝলাম না রুমাল একটা দিয়ে এতে কি করোনা ভাইরাস হচ্ছে না ঠিক রে করোনা ভাইরাস এমনি আইও না এই যে দুলারা এই মুখিটার একটা রুমাল ধরনের কারণে করোনা ভাইরাস আইছে আবার রাত আল্লাহ নি কিতা কাফ একটা পরে গোল্ড কাফ রাত আল্লাহ নিটা লাড়া খায় এটির দরকার না তুই সুন্নতি জামা টামা পরে যাবি কই আর বিয়ে লই ওয়াজ করলে তোর আচ্ছা শেষ হয়ে যাবে বুড়ারা দোয়া হইতেছে আল্লাহ আফসারি রাতে যদি ইচ্ছে কান বিয়ের দুলা হইতে ইতাম আমি সুন্নত তরিকে বিয়ে করাইতে আসলে ওর কথা কয় না ঠিক রে তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অবে করবি বিয়ে করি বাসর করা যাবি হে সময় আর নবীরে কইতে হইব বাবিরে কি গালসা ভিতরে টান দিবি হাই বহু বছর পর পেয়েছে চুপ কথা কবি না এই দিতে দেবি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি ওয়া শাররি মা আলাইহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালাত আলাইহা এভাবে আছে আর কি এভাবে কপালের চুলগুলা ধরি এই দোয়াটা পড়বি আর তারপরে জীবন সংগ্রামের অন্য কিছু শুরু করার আগে মহান প্রভুর নামে কইতে হইব বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা আল্লাহ আমি আপনার নামে আপনার দেওয়া এই রিজিক আমি অন্বেষণ করতেছি উপভোগ করতেছি হানিয়া মারিয়া আপনি আমাকে সহযোগিতা করবেন ছেলে ফেলে দিলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আপনার কাছে চাই তাইলে নিরপেক্ষ থাকার কোথায় সুযোগ নাই ও ঠিক কি না বিয়ে শাদী পরে এই সময় মোবাইলে চালা মোবাইল অফ করে দে ব্যাগে কোকিরে ভাবি কি অবস্থা পর রাইস আসি অন বেটা বিশেষ মুহূর্তে এত আই হবে আর রোমও দিছে নির্যাতনে মোবাইল বন্ধ আল্লাহ আর মোবাইল বন্ধ করতে দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার আর মোবাইল বন্ধ করতে দিত না আর সুন্নাত তরিকা বইবি তার সাথে কথোপকথন করবি তাকে চুম্বন করবি দেখছেন ইসলামের কত আপনি হালাইবেন ইসলাম আপনারে কম্পাসের মতো রাডারের মতো টোকায় লিল্লাহে তাকবীর আমার রাসূলকে ভালোবাসবে তো রাসূলের তরিকার বাইরে সব ডিলিট মানছে কি কইব কিতাবের নাম মানছে কি কইব তোর তো মানছে কি কইব তুই সাইকেলে করে যে বিয়ে করি তোর গাড়ি ভাড়াতে এখন বাঁচি যাবে না টেক্সটাইলের লাই 10 লাখ কয় লাখ অনেক বিতিরা কয় হুজুর আপনার এই ওয়াজ যদি 10টা বছর আগে শুনতাম জীবনে কাজে লাগিয়ে যেতাম তোর কত কষ্টের টাকা রে আহা আরে টাকা রে টাকার জন্য কত কষ্ট করছো এই টাকাটা কেন অপচয় করবি খাওয়াইবি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় খাওয়াই দিবি তাদের তো যা তৌফিক আছে জব্দা কোপ্তা চিংড়ি কিতা কিতা আতি গোড়া জব করি ওরে বাবা উদাম থা দরকার না আমার যা তৌফিক আছে খাও ওই 51-14 গ্রাম আর কি শুনছি আর কি শোনা কথা শুনলে খবর ইয়া কাজে বাবা হইতে পারে কতই তো বিয়ে করছো বিদেশ তো আদোয়ালি না আলোক দিয়ে মানুষগুলারে
প্রতিদিন এতে শরম দেয়, এতে 2টা বছর নির্যাতন। এবার এতে চিন্তা করল না আর দোয়াই দেওয়া যায়। ডেকোরেশন কইছে, নুরু সাউন্ড বক্স কইছে, 2000 লোকের প্যান্ডেল করছে, খানার প্লেট টেলেটা আছে, সব কিছু হাঁড়ি পাতিল সব রেডি হচ্ছে। ব্যাগ যার যেমন জোর হড়ি জমা হড়ি আইছে, ব্যাগে বইছে, আবার প্লেট দিছে, আর দোয়াইছে। কিরে খানা নাই, বুড়িগারা কুত্তা হয়ে গেছে, একবেলা খাই না তো। কিরে খানা কই, 2:30 বাজে গেছে। কিরে খানা করে আপনারা কইছেন আর দোয়াই বেলা, আর দোয়াইছে। যেটা বেশি তোরে শরম দিব এটার আর দোয়াই বই করে রাখবি। এতে মনে করবি মুগ্ধ সাথে, এতে মানুষের ভিতরের দুর্বলতাটা বোঝে না। আর ন আলোক দিয়ে ফুকুরে 1 টাকা চিনি ছিড়ি দিবি, মিষ্টি মুখ করা দিবি, ফুকুর থেকে পানি কিছু আনিয়ে খান, এনা আমি মিঠাই হালা দিছি, খান যা, শূন্যতা হয়ে গেছে, যা। মুসলমানের দুশ্মন হয়ে গেছে। টার্গেট হলে অনুষ্ঠানটা করাইলে তো 10 লাখ টাকার নিচে যা, এক কারে দিছি সাড়া মাগে, ওলার 12 দিছি শেষ করি, মাইয়ার 12 দিছি শেষ করি, হেতে আর উঠতে হইতো না, দিছি দোয়া করি, খাগই ভিক্ষা করি। তুই বিয়েতে তুই মাইয়ার বাপ যে পয়সাটা খরচ করছো, তো এই পয়সাটা মাইয়ারও দিয়ে দিলে মাইয়া আজীবন খাইতে হইতো, ঠিক না? বিয়ের অনুষ্ঠান করে গাড়ি ভাড়া কোনো দিতে পারে না, পোলার বা কুলার টেয়া মিলায়, আরে টেয়া তো 20,000 উঠলো, গোস্ত তো আনুকিতা দিম, গাড়ি দিয়ে রোয়ান লইলাম, গাড়ি তো আছে 48,000 টাকা। গাড়ির গো জিজ্ঞা মেন ড্রাইভার ফোন দেয়, চাচা আমরা গ্যাস পুরো মতো স্টার লাইনে টাকাগুলা আয়া দেশের কাটতে আমারই খাইছে নি, কোন গোলামের উদ্কে কইতে আইবা আমি আইয়ে কোনে আইয়ে, হাতে 1 সপ্তাহ গাড়ি বানাও দিতে পারে না, কাবিনেটেও দিতে পারে না, কাজেও বইরেছে। তোর উপরে গজব পড়ে গেছে, তো আল্লাহর গজব পড়ছে তো তোর উপরে। তুই যে অপসরটা করছ, তোরে আল্লাহ শাস্তি দিব মৃত্যু পর্যন্ত। আতুডা যেটি বিয়ে করছ, আতুডা উড়া সিটিং হোক, উড়া এন মার তারাবাতি জ্বালা, তারাবাতি কবেলা আয় বিয়ে করতে, শুধুমাত্র মিষ্টি টিষ্টি কিছু সিঁড়ি মসজিদের ভিতরে বিয়া করিও, ঠিক আছে নি? তুই মসজিদে সারা আলাবি, তৌফিক দিলে আল্লাহর রাস্তায় গ্রামবাসীরে খাওয়াইবি, কিচ্ছু লওয়ার দরকার নাই, ঠিক না? মনে থাকবে নি? তোর তো শরম কিতাবে দাম খাইব, শরম। মা গো আফসারি যেভাবে কয়, এটি কি একটা সমাজের কথা হইল নি? কিতাবের নাম সমাজের কথা, কিতাবের নাম কত কিতাব আবিষ্কার করছি, ভুলিয়ে গেছি, 30-40 কিতাব আবিষ্কার করছি, সমাজের কথা মানছি কি করবো? হ্যাঁ এমনি কয় আর একজি মা গো আগো শেষ বিয়া আর এক মাইয়া না, তোর মতো ফকির বলার কাছে বিয়ে দিব কি এর? আমার 2000 মেহমান খাবার দিব তুমি, আর সাঁদের মতো মাইয়া তুই নিবে 2000। ওলার ফকরটা বাতি জ্বালা আছে, ওরে মা গো মা গো মা, এর মতো গো ওরে মা গো মা গো মা। তোদের সমস্যাটা কোথায় দেখছস? আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে কবুল করো। আল্লাহ আজকে তাফসীর মাহফিলের বরকতে এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। আমার বিধবা আম্মাজিরা যাতে বিয়ে শাদী বসে যায়, ইবলিসের সাথে কতক্ষণ ফাইট করবে, হাতে তো বসে রয়েছে, আপনারা অ্যাক্সিডেন্ট করাইবেন না, কথা শেষ।